আপনারা দেখছেন সনাতন ধর্ম। ছিল যাতে হনুমান আগুন লাগায় নি, সেটা বিভীষণের ঘর। পুরো লঙ্কাটা পুড়ে স্বর্ণ লঙ্কাকে দগ্ধীভূত করছেন, ওই ঘরে কেন আগুন দেননি? একটু আনন্দ করে একটু রস মিশিয়ে একজন পাঠক বলেছেন, যেখানে কালী পূজায় পাঠাবলি হয় হওয়া উচিত নয়, কিন্তু যেখানে হয় সেখানে একটা ওই মাংসগুলো কেটে ভাগ করে, কলা পাতায় কিছু করে চাট দেখে, চাঁদাটা কে কে দিয়েছে, চাট অনুযায়ী তার বাড়ি পাঠায়। যে চাঁদা দেয়নি তার বাড়ি প্রসাদ, ওটাও নাকি প্রসাদ, ওটা যায়নি। তো হনুমান দেখছে আমার ব্যাধে কাপড় আর ঘি তেল কারা কারা মাখিয়েছে। রাবণ যখন বলছেন যে দেখো ওকে মেরে লাভ নেই, বিভীষণ বলেছে দুধকে, রাষ্ট্রদূত কেউ এলে তাকে হত্যা করতে নেই, ওর খুব প্রিয় হলো পুচ্ছ মানে লেজ, ওই লেজটা পুড়িয়ে দাও। তো রাবণের কথায় প্রতি ঘর থেকে চাঁদা এলো, কাপড় এলো, ঘি এলো, তেল এলো। হনুমান আঙুল লাগাবার বললেন এই একটা ঘর থেকে কেবল চাঁদা যায়নি, এই জন্য প্রসাদের ঘরে দেওয়া যাবে না। বিভীষণের ঘর থেকে কোনো চাঁদা যায়নি, এই জন্য এখানে প্রসাদ দেওয়া যাবে না। এবং হনুমান থমকে দাঁড়িয়ে দেখছেন, পড়তে পড়তে রাম নাম লেখা আছে বিভীষণের ঘরে, প্রভুর নাম লেখা আছে, বৃন্দাজি আছে ভক্তি দেবী, আর উনি জয় সিয়ারাম কীর্তন করছেন। তখনই হনুমান বললেন এ ঘরে আমি কেন? কেউ কখনো আগুন লাগাতে পারবে না। যেখানে প্রভুর নাম আছে, যেখানে ভক্তি দেবী আছে, যেখানে ভজন আছে, সে ঘরে কোনোদিন আগুন লাগবে না। কথা শোনো মায়েরা, যে শিক্ষা দেবে মেয়েদের যারা আছে। কি হয় শাস্ত্রের সীমান্ত নয়ন মানে শীতে উল্টে দেওয়া। শীতে উল্টে দেওয়া মানে উন্নয়ন করা। শীতের উন্নয়ন মানে কি? 4 মাস সন্তান গর্ভে আসার সময়ে একটি মাকে তপস্বিনী হতে হবে, অর্থাৎ আর সে বিয়ে বাড়িতে যাবে না, হই হুল্লোর উৎসবে যাবে না, টিভি দেখবে না, অমেত্য খাদ্য খাবে না, সাজগোজে রত হবে না, বিয়ে বাড়ি উৎসবে যাবে না। ওই দিন থেকে শুরু হবে তার অন্তর্মনা তপস্যা, হরিনাম, সদ্গ্রন্থ পাঠ এবং অন্তর্মনা গীতা ভাগবত পাঠ। এই জন্য দেখবেন মা সীতার কোনো দোষ থাকে কি? সূর্যে কখনো অন্ধকার নামে? সীতাকে রামচন্দ্র রঘুপতি 5 মাস গর্ভবতী সীতাকে বনবাস দিলেন কেন? অনেকে এই নিয়ে প্রভুকে উক্তি করে, প্রভু গর্ভবতী মা জানকী জগল্লক্ষ্মী তাকে বনবাসে পাঠালে কেন তুমি? কেন জানেন? রামচন্দ্র চিন্তা করেছিল সীতা গর্ভবতী, এখন এখানে এই রাজপুরীতে যদি সীতা থাকে, রাজভোগের মধ্যে, রাজ ঐশ্বর্যের মধ্যে, সখাসখীদের মধ্যে, সীতার তপস্যা হবে না। তাই মা সীতাকে বনবাসের নাম করে বাল্মীকির তপবন আশ্রমে রেখে এলেন লক্ষণকে দিয়ে। কারণ মুনির আশ্রমে থাকলে হরিনাম, ভক্ত সেবা, ভাগবত পাঠ, মুনির সেবা, সাধু সেবা, ভাগবত অনুশীলন দ্বারা আমার সন্তান আদর্শ সন্তান হবে। বনবাসে কি সাজে? এই জন্য সন্তান গর্ভে আসলে তপস্যা চাই। 4 মাস থেকে তপস্যা শুরু হয়। 4 মাসে নির্ণয় হয়ে যায় ছেলে হবে কি মেয়ে হবে। তার লোম, তার হাড্ডি এগুলো তৈরি, একটা অবয়ব তৈরি হয়ে যায়। ধীরে ধীরে চেতনা আসতে থাকে, তার সংবেদনশীলতা আসতে থাকে। এই জন্য ওই সময় আমার কি মনে হয় জানেন, একবার সাধুকে দেখতাম, মার গর্ভে সন্তান, স্ত্রীর গর্ভে, ওখানে হাত দেখে নাম করতো, নামের ভাইব্রেশন দিত। আচ্ছা, যারা যত সাধু মহাত্মা, ত্রিকালজ্ঞ, যোগী, ঋষি, মহাত্মা, ব্যক্তিত্বশীল মহাশয়, এরা কি মাটি ফুঁড়ে বেরিয়েছে জগতে? বিবেকানন্দ, রামকৃষ্ণ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এই জাতিসংঘ, এরা মাটি ফুঁড়ে বেরিয়েছে না আকাশ থেকে পড়েছে বাবা? এরা তো কোনো গারস্থ আশ্রম থেকে, আদর্শ পিতামাতার থেকে এসেছে, নাকি মাটি ফুঁড়ে বেরিয়েছে? এরা মাটি ফুঁড়ে কেউ বেরোয় না, আকাশ থেকে আসে না। এরা গারস্থ আশ্রমের আদর্শ। আর স্বামী স্ত্রীর তপ সাধনায় সন্তান কাকে বলে জানেন? তপস্যার দানকে বলে সন্তান। তপস্যালব্ধ যেটি পাওয়া যায় তাকে বলে সন্তান। কাম কামনার দ্বারা যারা জন্মায় তারা হয় দুর্যোধন,
আর সাধনার দ্বারা যারা আসে তারা হয় যুধিষ্ঠির। একটা কামস, একটা ধর্মস। ধর্মজ সন্তান ব্যাসদেব মহাভারতের দুই পক্ষ সামনে দাঁড় করিয়ে দেখাচ্ছেন, জগতের জীব দেখো আমি তোমাদের জন্য কি বার্তা দিয়ে গেলাম, কি সন্দেশ দিয়ে গেলাম। কামনার দ্বারা ধৃতরাষ্ট্র জ্ঞানন্ধ, জন্মন্ধ, কাম, তার কামের দ্বারা জন্মেছে কামজ সন্তান দুর্যোধন। এরাই তো লোকের মেয়ে শাড়ি টানবে, দ্রৌপদীর বস্ত্রহরণ তো এরাই করবে। কামের দ্বারা যাদের জন্ম হয়েছে তারা ঘোর রাজসভাতে দ্রৌপদীর বস্ত্র টান দেবে, দিচ্ছেও তাই। দণ্ডবৎ প্রণতি। কচিত এতৎ শ্রুতং পত্ত তয়া একাগ্রেণ চেতসা। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে এই অনির্বচনীয় গীতার বাণী শ্রবণ করেছ? ওই জায়গাটা উঠে আসুন, ওনারা দেখতে পাচ্ছেন না। কশ্চিৎ এতং শ্রুতং পার্থ তয়া একাগ্রেণ চেতসা। অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার কথা কি শ্রবণ করেছ? এবং তোমার যে মোহ, সেই মোহ কি তোমার নষ্ট হয়েছে? তো ভগবানের এই জিজ্ঞাসা আমাদের সকলের কাছে, যারা গীতাশ্রয়ী, যারা ভাগবত আশ্রয় করেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, ভগবতাদি শাস্ত্র যাদের জীবাত একমাত্র আস্বাদ্য বিষয়, ভাগবতীয় কথা শ্রবণে আমাদের মোহ নষ্ট হয়েছে কিনা এ কথা যদি প্রবক্তা গীতাকার জিজ্ঞাসা করেন কি উত্তর দেব? অর্জুন অবশ্য বলেছিলেন নষ্টমোহ স্মৃতিলব্ধা। তোমার এই মহাবাণী আমার স্মৃতিতে এসেছে এবং আমার মোহ নষ্ট পরম কর্তব্য। আপনি যেটা আদেশ করবেন সেটি আমার জীবনে পরম ধর্ম, পরম কর্তব্য, একান্ত কর্তব্য। যতদিন শাস্ত্র বুদ্ধিতে, ভগবত বুদ্ধিতে আমাদের মেধা, বুদ্ধি, কর্ম সম্পন্ন না হবে, ততদিন আমার বুদ্ধিতে, আমার মেধাতে, আমার চিন্তা, আমার মননে কাজ করতে যাওয়াটা ভুল হবে, যথার্থ হবে না। করিষ্যে বচনাং তব, তুমি যা বলবে হে মাধব, হে পার্থ সারথী, হে জনার্দন, সেটি আমার একমাত্র কর্তব্য। এই জন্য ভগবান যেটি বলেছেন শাস্ত্র মহাবাণীতে, ঋষিমুনিরা যা বলেছেন সেটি আমাদের একাগ্র চিত্তে শ্রবণ করতে হবে এবং সেটি সুদৃঢ় বিশ্বাস আনতে হবে। তবে বিশ্বাস সহসা আসে না। স্বয়ং ভগবান শঙ্কর উমাপতি তিনি চিত্রকূট পর্বতে ভরদ্বাজ ঋষির আশ্রম হতে, পুলস্ত ঋষির আশ্রম হতে রাম কথা শুনে আসছেন। তো ভগবান শিবশঙ্কর, জগৎমাতা পার্বতী, রাম গুণগাথা অগস্ত্য ঋষি, ভরদ্বাজ ঋষির থেকে শ্রবণ করে আসতে আসতে যখন বনে প্রবেশ করেছেন,
দেখছেন মাতা পার্বতী এবং ভগবান শঙ্কর দেখছেন ত্রেতা যুগে রামচন্দ্র প্রকট লীলাতে সীতা হারিয়ে কাঁদছেন। তো উপাস্য প্রাণপ্রিয় ভগবান শঙ্করের আর প্রভু রামচন্দ্রকে দর্শন করে প্রণত হলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। মাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন কাকে প্রণাম করছেন? বললেন যার গুণ মহিমা শ্রবণ করে এলে, যিনি অনাদির আদি, যিনি আমার সর্বপ্রেমময়, তিনি সাধারণ নন, আদ্যা শক্তি পরা, তিনি যোগিনী কোটি পরিবৃতা, তিনি সর্বদা যোগমার্গেও ধ্যানমার্গেও সর্বদা রত থাকেন। তিনি বলছেন হে শঙ্কর, আপনি যাকে প্রণাম করলেন ইনি পরম দেবতা, ইনি পরাৎপর পরমেশ্বর রাঘবেন্দ্র রামচন্দ্র, যার মহিমা ঋষি মুখে শ্রবণ করে এলাম। বললেন হ্যাঁ। তো মাতা পার্বতীর বিশ্বাস এলো না, কারণ ওনার মনে হয়েছে যিনি স্ত্রী হারিয়ে বনে বনে কাঁদছেন, বিলাপ করছেন, তিনি ভগবান হতে পারেন। অর্থাৎ মাতা পার্বতীরও শাস্ত্র বাক্যে ঋষি বাক্যে প্রথমে বিশ্বাস আসেনি। সেখানে আমরা যারা হরিকথা ভাগবত কথা শ্রবণ করছি, আমাদেরও বিশ্বাস সহসা আসে না। যার আসেই তার মোহ নষ্ট হয়, তার জগতে জন্ম মৃত্যু বিষাদ অভিশাপ নষ্ট হয়। তিনি এই বাক্যের প্রতি, শাস্ত্রে বাক্যের প্রতি। এই জন্য ভগবান প্রশ্ন করছেন একাগ্রেহ চেতসা, তুমি একাগ্র চিত্তে শুনেছো তো? দেখবেন হোমিওপ্যাথি ভালো চিকিৎসকের কাছে ওষুধ দিলে বলে এক সপ্তাহ পরে আবার আসবেন। এক সপ্তাহ পরে গেলে বলি বিনিমাপক ওষুধটা সেবন করেছেন, আর এই ওষুধ সেবন করে আপনার রোগ কিঞ্চিত নিরাময় হয়েছে তো? এভাবে জিজ্ঞাসা করে ডাক্তার। তো যেন ভবরোগের মহা ঔষধি স্বরূপ গীতাবাক্য দ্বারা এই ভবরোগের নিবারক স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন গীতার মহাবাণী অমৃতবাণী ঔষধ অমৃত আমি তোমায় পান করিয়েছি, এতে তোমার মোহ বিষাদ নষ্ট হয়েছে তো? নষ্ট হয়েছে। তো অর্জুন বলতে পেরেছিল, আমরা কি বলতে পারলাম এত ভাগবত শ্রবণ করে, এত বাণী শ্রবণ করে? শ্রবণ যদি এরকম হয় না তাহলে সব গেল। এক পাঠককে দিয়ে পাঠ করিয়েছেন এক রাজা। রাজা শুনেছেন মহারাজ পরীক্ষিত পাঠ শ্রবণ করে তিনি বিষয় বৈভব ত্যাগ বৈরাগ্যের দ্বারা দুর্লভ গোবিন্দচরণ পেয়েছিলেন। আমিও তো রাজা, আমি সপ্তাহব্যাপী পাঠ শুনি, দেখি আমার ত্যাগ বৈরাগ্য কতটা আসে, আত্মকল্যাণ কতটা হয়। তো এক সপ্তাহ আগামীকাল দক্ষিণা এবং গ্রন্থ নিতে আসবো। পরের দিন উনি যথারীতি সেই গ্রন্থ এবং দক্ষিণা গ্রহণের জন্য যে গিয়েছে, রাজার প্রথম দুয়ারে রাজকন্যা রাজকুমারী দাঁড়িয়ে বলেন গুরুদেব আপনাকে প্রণাম করবার জন্য আগেই দাঁড়িয়েছি সিংহ দুয়ারে। কেন মা প্রণাম করবে? আপনার ভাগবত শুনে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। যে সিদ্ধান্ত আমি নিতে পারছিলাম না, দীর্ঘ 6 মাস ব্যাপী আপনার পাঠে সেই সমাধান হয়ে গেছে। কি সমাধান? বললেন বাবা আমাকে বিয়ে দিতে চায় রাজপুত্রের সাথে, আমি বাবা মার মত মানি না। মনে মনে যাকে ভালোবাসি তার ঘরে যাব কিনা, পালিয়ে গেলে পাপ হবে কিনা, এইভাবে চুরি করে বিয়ে করাটা অন্যায় হবে কিনা, কিন্তু আপনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। কি করলাম সমাধান? এই যদি ভাগবত শ্রবণ হয়, শুনুন। কুমারী বলছেন সুভদ্রা অর্জুনের ভগ্নী পালিয়ে গিয়ে অর্জুনকে বিয়ে করেছিলেন, শ্রীকৃষ্ণ তাতে সমর্থন করেছিল, আপনি পাঠে বললেন। তো আমার সমস্যার শ্রবণ করে যদি আমি আমার সংস্কার স্তর অনুযায়ী ওটা গ্রহণ করি, ও বলছে এই তো পেয়ে গেছি, সুভদ্রাও তো অর্জুনকে, অনেকের সম্মতি ছিল না, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। পাঠক বলছে 7 দিন ধরে পাঠ করে মোটামুটি এদের জ্ঞান, এদের প্রজ্ঞা, এদের মোহ আমি দিয়েছি ভালো।
ঠিক আছে মা, তুমি যদি বুঝে থাকো তোমার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনার ভাগবত সিদ্ধান্তে যখন বলা আছে সুভদ্রা পালিয়ে গিয়ে অর্জুনকে বিয়ে করলো, তাহলে আমার অপরাধ নাই। ভাগবত শ্রবণে কুমারী ওই শিখেছে সুভদ্রার চরিত্র। আরো কিছু পদবিন্যাস করে যাওয়ার পরে যুবরাজ এসেছে। যুবরাজ এসে বললেন, গুরুদেব চায় না, ক্ষমতায় অধীশ্বর হয়ে ভোগ করতে চায়। এখন আমিও চিন্তা করেছি, এই বাবা তো যতদিন বাঁচবে ক্ষমতা ছাড়বে না, আমি তো যুবরাজ হওয়ার উত্তরাধিকারী পাত্র। তো কংস যেমন আপনি ভাগবতে পাঠ করলেন উগ্রসেনকে বন্দী করে নিজে জোর করে ক্ষমতায় এলো, আমিও আপনার কাছ থেকে ভাগবত সিদ্ধান্ত পেয়েছি, এই আপনি আমার গুরু। পাঠক বললেন, খুব ভালোই পাঠ করেছি সাধু। এই বলছে উগ্রসেনের মতো কংসের চরিত্রে পিতাকে বন্দী করে, আর আমার কারণ ভাগবত যেহেতু সিদ্ধান্ত দিয়েছে সেখানে আমার আর চিন্তা নেই, আমি আজকেই পিতাকে বন্দী করে আর ক্ষমতায় বসবো, উগ্রসেনকে যেমন কংস করেছিল। পাঠক ঠাকুর ভাগবত আচার্য এগিয়ে যেতে বলছেন, আরো কি কপালে আছে দেখি, ভাগবতের যা শ্রবণ করিয়েছি, ভাগবত পাঠের যা ফল পাচ্ছে, এগিয়ে যায়। রানীমা এসে বলছেন, গুরুদেব গুরুদেব। রানীমা, আপনি নিশ্চয়ই পাঠে প্রসন্ন হয়েছেন, এই এদেরকে তাড়িয়ে দাও না, করবেন না। এটা টেপ রেকর্ডার নয় যে টিপ দিলেই মোবাইল বেজে যাবে, একটু শান্ত থাকুন। আমরা 3 ঘন্টার পথ অতিক্রম করে বিশ্রাম না নিয়ে আপনাদের কারণে তো এসেছি আপনাদের দুয়ারে। একই জায়গায় 2 জন কথা বললে ঝগড়া বলা হয়, একজন কথা বলাকে বলা হয় পাঠ। দেখবেন একটা স্থানে 2 জন মানুষ একই সাথে কথা বলা, সেটাকে ঝগড়া বলা হয়। ভাগবত তো তেমন হওয়ার উচিত নয়। বসার জায়গা না থাক, দৃষ্টি দেবেন। অন্তরালে থাকলে শ্রবণ করলে যে ভগবান দৃষ্টি দেবেন না, ভগবানের দৃষ্টি এত ক্ষুদ্র নয়, সংক্ষিপ্ত নয়। শান্ত থাকুন। রানীমা বলছেন, দেখুন বাবা, আজ আমার আর লজ্জা নেই, কারণ ভাগবত যখন সিদ্ধান্ত দিয়েছে আমি আর লজ্জা করে কি করব। তবে আপনি আমার সমাধান করে দিলেন, কিছু মনে করবেন না। আমি উত্তরপ্রদেশের একজন বিখ্যাত আচার্যের মুখে এটা শুনেছিলাম। উনি বলছেন, দেখুন পাঠের কি দুরবস্থা, পাঠ শুনে যদি আমরা আমাদের স্তর সংস্কার অনুযায়ী ওটাকে গ্রহণ করি। দেখুন দ্রৌপদীর চরিত্রটা আপনি খুব ভালো ব্যাখ্যা করেছেন, আর ওর থেকে আমি আমার সমাধান পেয়েছি। কি, 5টা পতি থাকতেও যদি সে এত সতী হয়, কৃষ্ণের এত কৃপা পায়, তো বাবা আপনি ভাগবত আচার্য, ভক্তের কাছে, ডাক্তারের কাছে রুগীর গোপন করতে নেই, উকিলের কাছে মক্কেলের কিছু গোপন করতে নেই, ডাক্তারের কাছেও যেমন রুগী গোপন করে না, বাবা পাপ দেয়। পাঠক মাথায় হাত দিয়েছে, ভাগবত সপ্তাহে যা রেজাল্ট আসছে, খুব ভালো ফল আসছে। রাজা কি বলে দেখি। রাজার কাছে যখন গেছে, রাজার কাছে সংবাদ গেছে, গুপ্তচররা বলছেন আপনার যুবরাজের মনে, আপনার রাজকন্যার মনে এইসব। রাজা গেছে রেগে, রেগে গিয়ে বলছেন, প্রভু আপনি এসেছেন, ওখানে দাঁড়ান, গ্রন্থ নিন, কিন্তু দক্ষিণা হবে না। বলে কেন হবে না? বলে দেখুন শত্রুর সাথে কি ব্যবহার করতে হয়, সে ভগবান হলেও আপনি দুর্যোধনের চরিত্রতা বলে গেছেন। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রবেদিনী, দক্ষিণা দেবই না আপনাকে। দুর্যোধন যেমন দেয়নি 5টা গ্রাম, আমিও দেব না। হ্যাঁ, আপনার পাঠ শুনে আমার এই দুর্দশা। এই যদি আমাদের শ্রবণ হয় না, আমাদের সংস্কার, আমাদের বুদ্ধি বৃত্তি দিয়ে যদি ভাগবত কিরকম গ্রহণ করি, দেখবেন যাদের মনে যেমন সংস্কার, পাঠ থেকে সে সেইটুকু নিয়ে নেয়। একটা বক একটা রাজহংস এক জায়গায় রাখবেন, একটা সরোবরে বা পুকুরে বা ঘেরে, বোঝা যাবে কি করে জানেন? খাদ্য অন্বেষণ থেকে। বকটা ধীর পায়ে ওই পচা দুর্গন্ধ পচা মাছটাকে নেবে, হাঁস কিন্তু ওই যে ঝিনুকের মধ্যে মুক্তাটা খোঁজে, ঝিনুকের মধ্যে যদি সার কিছু থাকে, পচা মাছ নেবে না। দুটোই সাদা, দুটোই একই পুকুরে আছে, দুজনের
উদ্দেশ্য বা লক্ষ্য ভাব এই দিয়েই বোঝা যাবে কে রাজহংস আর কে বক। গৌর হরি বল। এই জন্য পাঠ থেকে ভাগবত থেকে আমাদের সংস্কার অনুযায়ী আমার মতো রং মিশিয়ে বৃত্তি রং মিশিয়ে নিলে হবে না, এবং এই যে চরিত্রগুলো বলা হয় তার মর্মত্বগুলো উপলব্ধি করতে হবে। এই জন্য আমাদের বুদ্ধিটা সমর্পণ করে দিতে হবে। দদামি বুদ্ধিযোগম, বুদ্ধিজীবী কাদের বলে? বুদ্ধিজীবী কাদের বলে? যারা বুদ্ধির দ্বারা জীবিকা অর্জন করে এদের বলে বুদ্ধিজীবী, বুদ্ধির দ্বারা। আর বুদ্ধিযোগী কারা? বুদ্ধিজীবী আর বুদ্ধিযোগী এক কথা নয়। এই জন্য গোবিন্দ গীতাতে বলছেন দদামি বুদ্ধি যোগম। গোবিন্দ বুদ্ধিজীবী নয়, বুদ্ধি যোগটা অর্থাৎ ভগবানের সাথে কি করে যুক্ত হওয়া যাবে, এই অনিত্য সংসার হতে কি করে মোহমায়া মুক্ত হওয়া যাবে, সেই বুদ্ধি যোগটা যুক্ত করে দিচ্ছেন এই শাস্ত্র। দেখুন, ভাগবত শ্রবণে কল্যাণ হবে। গোকর্ণের উপাখ্যানে ভাগবত মহিমায় বলা হয়েছে, যখন গোকর্ণ ভাগবত সমাপন করলেন তখন বিমান এলো, বৈকুণ্ঠ থেকে বিমান এলো, এবং বিমান আসার পরে গোকর্ণ যাদের উদ্দেশ্যে পাঠ দিলেন তার সেই ভ্রাতা যে 85 বৎ যার আত্মার গতি হয়নি তাদেরকে বিমানে চড়িয়ে ভগবানের দূত নিয়ে যাচ্ছেন। সেই ধুন্ধকারী তারাই চলে যাচ্ছে বিমানে। গোকর্ণ জিজ্ঞাসা করছেন, তাহলে যারা শ্রবণ করলো, এই শ্রবণকারীদের মধ্যে এরাও তো শ্রবণ করেছে, এরা যাবে না বৈকুণ্ঠে? তখনই ভগবানের দূত, বৈকুণ্ঠ দূত বলেছিলেন, যারা ভাগবত শ্রবণ করে ওটাকে মনন না করে, মননের দ্বারা ধ্যানের দ্বারা যারা ব্যবহারিক ভাবে চরিত্রে ওটা প্রতিফলন না করে, শুধু শ্রবণের দ্বারা কিন্তু তারা উদ্ধার হতে পারবে না। শ্রবণ মনন অর্থাৎ গাভীমা যখন সারাদিন রুটি দেন, অন্ন দেন, তৃণ দেন, গাভীমা খাবে, কিন্তু ওই সময় খায় না, ওই সময় গলৎকরণ করে। কোন বৃক্ষের ছায়ে গোয়ালে এসে শুয়ে পড়ে ওই খাদ্যগুলো আবার তিনি গালে এনে চর্বণ করতে থাকেন, যেটাকে জাগর কাটা বলে, এবং তখন দেখবেন একটা রস করিত হয়, ওর ভিতরে রসের গেজা দেখা যায়, তখনই প্রকৃত আস্বাদন করেন। তো ভাগবত এখান থেকে শ্রবণ করলাম, প্রসাদ নিয়ে চলে গেলাম, কিন্তু ওইটাকে হৃদয়ে রেখে মনন করলাম না। আপনি অম্লযোগে ঘোলটা রেখে দিলে মাখন উঠবে না, মন্থন করতে হবে। মন্থন না করলে অম্লযোগের ঘোল থেকে, দধি থেকে মাখন উঠবে কি মন্থন না করলে? তো শ্রবণ করলাম, পাত্রে নিলাম, হৃদয়ে নিলাম, কিন্তু মনন করলাম না। এই জন্য সেই শ্রবণই মঙ্গল আনবে, যা শ্রবণ করার পরে মনন করবে। আমি কিছু শ্রোতাদের দেখেছি, নাম বলাটা উচিত নয়, যারা পাশে, কালকে আমি এক জায়গায় বসেছি, আমার পাঠের পর সৌম্য পাঠ করছে, আমি উপরের দিকে তাকিয়ে দেখে আমার ঘাড় ব্যথা হচ্ছে 5 মিনিটে, কিন্তু ওরা 1.5 ঘন্টা ওইভাবে থেকেছে। আমি চিন্তা করছি, ওখানে বসে বসে অনুভব করছি কতটা ভাগবতের শ্রদ্ধা হলে হাত জোর করে ওইভাবে মাথা উঁচু করে শুনতে পারে, কতটা শারীরিক সক্ষমতা এলে এইসব ভক্তগণ এভাবে কষ্ট স্বীকার করে শ্রবণ করতে পারে। তো আপনি দুধটাকে, ঘোলটাকে মন্থন করুন, না হলে মাখন আসবে না, আস্বাদন বস্তু পাওয়া যাবে না। আপনি শ্রবণ করে ওটা মনন করুন, চিন্তন করুন, তবেই না আপনার চরিত্রে, ব্যবহারে সেটা প্রতিফলিত হবে। দুঃখের বিষয়, আজ আমরা শ্রবণ করি কিন্তু নিজেদের বৃত্তি অনুযায়ী ওটা নিয়ে যায়। এই জন্য উচিত হলো যে শ্রবণের সাথে মনন, নিদিধ্যাসন, এগুলির দ্বারা ব্যবহারিক চরিত্রে আমি যেন এটা প্রতিফলন ঘটাতে পারি। নষ্টমহং স্মৃতিলব্ধা, আমার মোহ নষ্ট হয়েছে। হে যাদব, হে জনার্দন,
পরিষ্যে বচনাং তব, আমি তোমার কথা পালনের জন্য পূর্ণ প্রস্তুত। তুমি যা বলবে সেটাই আমার জীবনের একমাত্র ব্রত। এ কথা আমরা কবে বলব? আমরা আমাদের ভিত্তিতে চলতে চলতে আজ সকল কিছু নষ্ট করে ফেলেছি। আজ খুব ভারী কথা নয়, একটা নতুন বিষয় মনে আসছে। ভগবান শঙ্করের একটি আদর্শের কথা। দেখুন, বর্তমান সংসারগুলিতে দাবাগ্নি জ্বলছে। মহাপ্রভু যদিও বলেছেন ভব মহা দাবাগ্নি, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন সংসার ও দাবানল, এসব শব্দগুলো ভেতরে খুব লাগে। এদের অপ্রাকৃত দৃষ্টিতে এরা জগতে দেখেছিলেন প্রতিটি সংসারে আগুন জ্বলছে। আচ্ছা, লঙ্কা কাণ্ডে হনুমান পুরো লঙ্কাকে অগ্নিতে দগ্ধীভূত করলেন, এক ঘরে আগুন দিলেন না কেন? ওই পুরো লঙ্কার মধ্যে একটি ঘর অবশিষ্ট ছিল যাতে হনুমান আগুন লাগায় নি, সেটা বিভীষণের ঘর। পুরো লঙ্কাটা পুড়ে স্বর্ণ লঙ্কাকে দগ্ধীভূত করছেন, ওই ঘরে কেন আগুন দেননি? একটু আনন্দ করে একটু রস মিশিয়ে একজন পাঠক বলেছেন, যেখানে কালী পূজায় পাঠা বলি হয়, হওয়া উচিত নয়, কিন্তু যেখানে হয় সেখানে একটা ওই মাংসগুলো কেটে ভাগ করে, কলা পাতায় কিছু করে চাট দেখে, চাঁদাটা কে কে দিয়েছে, চাট অনুযায়ী তার বাড়ি পাঠায়। যে চাঁদা দেয়নি তার বাড়ি প্রসাদ, ওটাও নাকি প্রসাদ, ওটা যায়নি। তো হনুমান দেখছে আমার ব্যাধে কাপড় আর ঘি তেল কারা কারা মাখিয়েছে। রাবণ যখন বলছেন যে দেখো ওকে মেরে লাভ নেই, বিভীষণ বলেছে দুধকে, রাষ্ট্রদূত কেউ এলে তাকে হত্যা করতে নেই, ওর খুব প্রিয় হলো পুচ্ছ মানে লেজ, ওই লেজটা পুড়িয়ে দাও। তো রাবণের কথায় প্রতি ঘর থেকে চাঁদা এলো, কাপড় এলো, ঘি এলো, তেল এলো। হনুমান আঙুল লাগাবার বললেন এই একটা ঘর থেকে কেবল চাঁদা যায়নি, এই জন্য প্রসাদের ঘরে দেওয়া যাবে না। বিভীষণের ঘর থেকে কোনো চাঁদা যায়নি, এই জন্য এখানে প্রসাদ দেওয়া যাবে না। এবং হনুমান থমকে দাঁড়িয়ে দেখছেন পড়তে পড়তে রাম নাম লেখা আছে বিভীষণের ঘরে, প্রভুর নাম লেখা আছে, বৃন্দাজি আছে ভক্তি দেবী, আর উনি জয় সিয়ারাম কীর্তন করছেন। তখনই হনুমান বললেন এ ঘরে আমি কেন? কেউ কখনো আগুন লাগাতে পারবে না। যেখানে প্রভুর নাম আছে, যেখানে ভক্তি দেবী আছে, যেখানে ভজন আছে, সে ঘরে কোনোদিন আগুন লাগতে পারে না। তো ভবমহদাবাগ্নি, আমাদের কাছে নাম নেই, হৃদয়েও নেই, ঘরেও নেই। দেখবেন যারা প্রভুর ভক্ত তাদের গৃহে ঢুকলে, যারা শুদ্ধ ভক্ত তাদের গৃহে প্রবেশ করলেই লক্ষণে বুঝতে পারবেন কোথাও না কোথাও বৃন্দাজি আছে, কোথাও না কোথাও সেই সকালে অর্চিত চন্দনের গন্ধ বাতাসে আছে, ধূপের গন্ধ আছে, এটা পবিত্র গন্ধ বাতাবরণ তৈরি হয়েছে। আর গিয়ে দেখবেন না এখানে ভগবানের শ্রী বিগ্রহের ছবি টানানো আছে, কোথাও নাম ফলক আছে, নাম লেখা আছে, বাড়ি ঢুকতে গিয়েই লেখা আছে নাম চলছে তো, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে লিখে রেখেছে বাড়ির গেটে নাম চলছে তো, হরে কৃষ্ণ এইভাবে লেখার। নাম দর্শন করাটাও প্রভুর দর্শনের সমান। নাম বিগ্রহ স্বরূপ, এ তিনে ভেদ নেই। এই জন্য হরিনাম জপের থেকে আরো বেশি ক্রিয়া হয়। হরিনাম যদি কেউ খাতায় লেখে, কারো জপ করতে যদি ঘুম পায়, অলসতা আসে, তাহলে লিখবেন খাতায়, ওই হরে কৃষ্ণ লিখবেন। লিখলে তিনটে ক্রিয়া একসাথে হয়। কি হয়? নাম লেখা হচ্ছে, আর লিখতে গেলে একটা মনে আগে উচ্চারণ আসে জিহ্বায়, অর্থাৎ নাম উচ্চারণ হচ্ছে, নাম দর্শন হচ্ছে। নাম দর্শন মানে ভগবানকেই দর্শন করা, আর ওটা জপ হচ্ছে, কীর্তন হচ্ছে, দর্শন হচ্ছে একই সাথে। এই জন্য ব্রজধামে দেখেছি অনেকেই খাতার পরে খাতা নাম লিখেই চলেছে, লিখতে তাদের ভালো লাগে। দর্শন হচ্ছে, কীর্তন হচ্ছে, উচ্চারণ করছে, আর জপ হচ্ছে। নামটা তো আগে আসবে ভেতরে, তারপরে লেখনীতে। একবার এক শেঠ গিয়েছিলেন উত্তরপ্রদেশে, তিনি ধনী ব্যক্তি, ভগবত বিমুখ ব্যক্তি, গ্রামের সবাই ধরেছে, সবাই অভাবী, আমরা
দরিদ্র সীমার নিচে বাস করি, উনি একমাত্র ধনী। উনি যদি একটু ভক্তিপথে আসতেন, আমরা একটু পথ পেতাম, মন্দির হতো, প্রভুর পাঠ কীর্তন হতো। তো মহাত্মা গিয়ে বলছেন, বাবা তুমি একটু তো রাম নামটা নাও। বলেন, দেখুন আমার রুচি নেই আর আমার সময়ও নেই। তাহলে এক কাজ করো বাবা, আমি বৃদ্ধ বৈষ্ণব একটা অনুরোধ করতে এসেছি, একটা পৃষ্ঠায় অন্তত 2-4 বার জয় সিয়ারাম লিখে ঘুমাবে। বলে হ্যাঁ, এটা হতে পারে। ওনার লিখতে লিখতে নাম প্রভু এত কৃপা করেছে, এত আসক্তি এসে গেছে, একদিন ঘরে এসে দেখছে কাগজ নাই, সে খাতা তো সব ভর্তি হয়ে গেছে। উনি আলমারি থেকে নিজের সাদা পাঞ্জাবি বের করে বিছানায় পুরো পাঞ্জাবিতে রাম নাম লিখছেন, জয় সিয়ারাম, এত আসক্তি। যে কোনো উপায়ে যদি নামের সাথে যুক্ত হন, আগুন জ্বলবে না, আগুন জ্বলবে না। ভক্তির একটা মহিমা থাকবে। তো আজও তো আগুনকে জল দিয়ে নিবানো হয়, তো হরিনামের থেকে অমৃত শীতলতার কি আছে? এই জন্য বিভীষণের ঘর পড়িনি। আচ্ছা, আরেকটা কথা মনে আসে, হনুমান যে পুরো লঙ্কা পোড়ালো, ওনার গার রোম পুড়ল না, উনি পুড়লেন না। কেন পুড়লেন না হনুমান? সীতামাই প্রশ্ন করছে হনুমতে, আচ্ছা পুরো লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল, তোমার গায়ের লোম পড়েনি। হে মা জানকী, মা তুমি সব জানো, তবে আমার মুখ থেকে যদি তুমি বলাও তবে বলি। মা, আমার লেজ হলো পিছনে, আর সামনে কি দেখো? কি সামনে বুকের মধ্যে দেখাচ্ছে প্রভু রাম ও সীতার যুগল মূর্তি আমার বুকে। তো যার বুকে রাম সীতার, তাকে পোড়াবে কোন আগুনে? কি করে পোড়াবে? প্রহ্লাদকেও তো আগুনে দিয়ে পোড়ানো যায়নি, বিষ খাইয়েও মারা যায়নি। যার বুকে প্রভু আছেন, তাকে কে পোড়াবে সংসারে? কথাগুলি ছোট ছোট, গভীরতা অনেক। এই জন্য ভব মহাদাবাগ্নি নির্বাপনা, ঘরের আগুন, মনের আগুন যদি নিভাতে চাও, হরিনাম আশ্রয় করো, হরি কথা আশ্রয় করো। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য আজ চারিদিকে জ্বলছে। সব থেকে বেশি যন্ত্রণা সৃষ্টি হয়েছে এই গারস্থ আশ্রমে, গৃহ আশ্রমে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে। আমি এই বিষয় কখনো পাঠ করিনি, কিন্তু শিব পুরাণে ভগবান শঙ্করে 4টি মহাত্মে মাথা খারাপ হয়ে গেছে বিকাল থেকে, এবং মনে হচ্ছে কখন কথাটা উদ্গীরণ করব। ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী সমগ্র লোকের শ্রেষ্ঠ দম্পতি। কুশল হয়, শান্তিময় হয়, ভজনময় হয়। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে স্বীকার করে জগতে দেখিয়ে গেছেন। আজ প্রতিটি ঘরে ভালো কোনো সন্তানের খোঁজ মিলছে না। গত 200 বছর হতে চলল আমাদের এই বাংলায় একজন রবীন্দ্রনাথ আসেনি, একজন নজরুলের জন্ম হয়নি। এবং আমরা যদি দেখি, এই বাংলাতে যারা ভক্তি ভাবধারা নিয়ে এসেছিলেন, দেশপ্রেমের ভাবধারা নিয়ে এসেছিলেন, কোথায় সেই ক্ষুদেরাম, কোথায় বিনয় বাদল দীনেশ, কোথায় নেতাজি সুভাষ বসু, কোথায় বিদ্যাসাগরের মতো মাতৃভক্ত, কোথায় বা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমের মতো সাহিত্যিক, কোথায় বা সেই পুরোদিনের এই যে বিখ্যাত মানুষগুলো 1800 খ্রিস্টাব্দের প্রথম ভাগে, 1900 খ্রিস্টাব্দের প্রথম অধ্যায়ে ভারতবর্ষ এই অখণ্ড বাংলার মাটিতে সাহিত্যে, সাধনায়, কাব্যে, ধর্মে, দেশপ্রেমে এক ঝাঁক মহাপুরুষ জন্মেছিলেন। গত 200 বছরে একজন বিবেকানন্দ, একজন ঠাকুর অনুকূল চন্দ্র, একজন ঋষি অরবিন্দ, একজন ঋষি বঙ্কিম, একজন স্বামী প্রণবানন্দ আসেনি। কারণ কি? সেই পৃথিবী তো আছে, সেই জলবাতাসও আছে, মহাপুরুষরা আসছে না কেন? একেবারে নেই তা নয়, কিন্তু তাদের মতো জগৎকে ধন্য করবার, জগতে শান্তির বাতাবরণ নিজের তপসাধনা দ্বারা, সৃষ্টির দ্বারা জগৎ কল্যাণের মহাপুরুষগণ থেমে গেল কেন?
এর কারণ খুঁজতে হবে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু ওই ফ্যানটা বন্ধ করে দাও, ওই ফ্যানটা বন্ধ করে দাও। আমরাও খাচ্ছি না বাতাস এখানে, ওটা ফ্যানটা বন্ধ করে দাও। জয়রাম, সব ভুলিয়ে দেয়। এদিকে ধ্যান দিন। ঈশ্বরের কৃপায় আজকের আবহাওয়া অনেক ঠান্ডা আছে, আর হরিকথা শুনলে হৃদয় জুড়ায়। আমার অবশ্য ক্ষমতা নেই আপনাদের হৃদয় জোড়াবার, কিন্তু এই কথাগুলোর তো মহিমা আছে। পাপীও যদি আগুন জ্বালে, মহাপাপী, তার আগুনে পড়বে না কিছু? পাপী আগুন জ্বালছে, তার আগুন ক্রিয়া করবে না? আমি পাপী হতে পারি, কিন্তু এই কথাগুলো আগুনের মতো, এতে হাত দিন, হাত পড়বে। কথাগুলো আগুনের মতো। কথা শুনুন, হৃদয় জোড়াবে। ওই যে বললাম, আর কিছুতে হৃদয় জোড়াবে না। তো এই মহাপুরুষদের আশা থেমে গেছে কেন? অর্জুন বলেছিলেন, যদি পুরুষ স্বধর্ম পালন না করে তবে নারীদের মধ্যে বর্ণ সংকর জন্মাবে, আর তাতে যে পুত্র কন্যা হবে তাদের পিণ্ড শ্রাদ্ধের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার হবে না। আজকের যে সন্তান আমরা রেগে যাচ্ছি, এদের হাতে শ্রাদ্ধে আমরা উদ্ধার হব, এ প্রত্যাশা আমি অন্তত করি না। আগেকার দিনে দেখলাম, এখন তো অনেকেই মাথা মুন্ডনও করে না, বলে খালি পায়ে কি চলা যায়? পিতা মারা গেছে বলে আমার পায়ে খালি পায়ে চলা যায়? আস্তে আস্তে উঠেই যাচ্ছে। এরপরে প্যান্ট শার্ট পরেই শ্রাদ্ধব্রতী হবে। শীতকালে মরল বাবা, আর মরার সময় পেল না, স্নান করে ভিজে কাপড় শোকাও, শীতকালে ছাড়া আর মরার। এর দ্বারা কি শ্রাদ্ধ হবে? শ্রদ্ধার দানকে যদি শ্রাদ্ধ বলে, তো এর দ্বারা কি শ্রাদ্ধ হবে? কি আত্মকল্যাণ হবে? নারায়ণ। সুধীজন, এই জন্য এই যে মহাপুরুষদের, আচ্ছা, যারা যত সাধু, মহাত্মা, ত্রিকালজ্ঞ, যোগী, ঋষি, মহাত্মা, ব্যক্তিত্বশীল মহাশয়, এরা কি মাটি পড়ে বেরিয়েছে জগতে? বিবেকানন্দ, রামকৃষ্ণ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এই জাতিসংঘ, এরা মাটি পড়ে বেরিয়েছে না আকাশ থেকে পড়েছে বাবা? এরা তো কোনো গারস্থ আশ্রম থেকে, আদর্শ পিতামাতার থেকে এসেছে, নাকি মাটি ঘুরে বেরিয়েছে? এরা মাটি ঘুরে কেউ বেরোয় না, আকাশ থেকে আসে না। এরা গারস্থ আশ্রমের আদর্শ। আর স্বামী স্ত্রীর তপ সাধনায় সন্তান কাকে বলে জানেন? তপস্যার দানকে বলে সন্তান। তপস্যা লব্ধ যেটি পাওয়া যায় তাকে বলে সন্তান। কাম কামনার দ্বারা যারা জন্মায় তারা হয় দুর্যোধন, আর সাধনার দ্বারা যারা আসে তারা হয় যুধিষ্ঠির। একটা কামস, একটা ধর্মস। ধর্মজ সন্তান ব্যাসদেব মহাভারতের দুই পক্ষ সামনে দাঁড় করিয়ে দেখাচ্ছেন, জগতের জীব দেখো আমি তোমাদের জন্য কি বার্তা দিয়ে গেলাম, কি সন্দেশ দিয়ে গেলাম। কামনার দ্বারা ধৃতরাষ্ট্র জ্ঞানন্ধ, জন্মন্ধ, কাম, তার কামের দ্বারা জন্মেছে কামজ সন্তান দুর্যোধন। এরাই তো লোকের মেয়ে শাড়ি টানবে, দ্রৌপদীর বস্ত্রহরণ তো এরাই করবে। কামের দ্বারা যাদের জন্ম হয়েছে তারা ঘোর রাজসভাতে দ্রৌপদীর বস্ত্র টান দেবে, দিচ্ছেও তাই। কিন্তু যুধিষ্ঠির ধর্মজ সন্তান, তপস্যার দ্বারা, সাধনার দ্বারা জগতে এসেছে। এখন সন্তান সাধনার দ্বারা আসছে কি? প্রশ্নটা নিজের কাছে। আমরাও তো গারস্থ ধর্ম পালন করছি, মূল জায়গাটা নষ্ট হয়ে গেছে। দেখুন, সৌমের মতো, খোকনদার মতো, এদের মতো মহাত্মারা, আমার দাদাজি এসছেন, এদের মতো মহাত্মারা চলে গেলে ভাগবত তৈরি হয় না। আমাকে একজন বলেন, আপনি এত দৌড়াদৌড়ি করেন, কাউকে তৈরি করতে পারেন না? আপনি না গেলে সে যাবে। তৈরি করাটা খুব কঠিন। সবকিছু তৈরি করা যায়, কিন্তু ভাগবতকে, ভক্তকে সহজে তৈরি করা, এটা পিতামাতার সাধনা, তপস্যা না থাকলে হয় না। কাউকে শিখিয়ে শিখিয়ে পাখির বুলির মতো ভাগবত পাঠক করা যায় না। এগুলো সাধনার দ্বারা আসে, তপস্যার দ্বারা আসে। দেখুন, ব্যাসদেব ভাগবত লিখলেন দেবশ্রীপাদ গুরুদেবের কৃপায়, কিন্তু ভাগবত মূর্ত হলো সুখদেবের মধ্যে। সাক্ষাৎ ভাগবত মূর্তিমন্ত হলো
সুখদেবের মধ্যে 12 বছর তপস্যা। ব্যাসদেব বলেছিলেন আমি যে ভাগবত রচনা করলাম তার মূর্তি দরকার, সাক্ষাৎ মূর্তি, এই জন্য সুখদেবকে জগতে এনেছিলেন। সুখদেব সাধারণ না, সেই নিকুঞ্জ মন্দিরে রাধারানীকে শ্যামসুন্দরের গুণকীর্তন শোনাচ্ছেন, সেই সুখ পাকেই হলো সুখদেব। এই জন্য রাধা নাম, গুরুদেবের নাম নিতে নেই সহসা। এই জন্য সুখদেব গোস্বামী ভাগবতে রাধা নাম নিচ্ছেন না, উনি বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল বিলাসের মধ্যে উনি বিরাজ করে কীর্তন শোনাতেন। উনি এসেছেন সুখদেব হয়ে, পরমহংস পরিব্রাজক হয়ে। এমনি এমনি সন্তান, তপস্যা ছাড়া সন্তান আসে না। এক মহাত্মাকে প্রশ্ন করা হয়েছিল মহাপুরুষদের আশা থেমে গেছে কেন? খুব সহজ উত্তর দিয়েছিলেন, এয়ারপোর্ট ছাড়া বিমান নামে না। এয়ারপোর্ট ছাড়া বিমান আপনার আমার বিলে খালে নামে না, সে অ্যাক্সিডেন্ট কবলিত হলে যুদ্ধ বিমান টিমান পড়ে, কিন্তু এয়ারপোর্ট ছাড়া বিমান নামবে কি না। তো ভালো গর্ব না পেলে ভালো সন্তান সেই মহাপুরুষরা কোথায় আসবে? এয়ারপোর্ট নেই তো বিমান লাগবে কি? স্টেশন ছাড়া ট্রেন যেখানে সেখানে থামে না, স্টেশন দরকার। ওই জন্য তো লোক ওখানে দাঁড়িয়ে থাকে যে এখানে থামলে এখান থেকে উঠতে পারবো, যেখানে সেখানে ট্রেন থামে না, স্টেশনই নেই। ভালো কোনো গর্ব পাচ্ছে না। জানেন ওই মহাপুরুষরা জগতে আসবার জন্য খুব ব্যস্ত, পৃথিবীতে ভগবানও আসতে চান। এই পৃথিবীর এমন একটা আকর্ষণ আছে, এখানে ভগবান অবতার মহাপুরুষ সবাই আসতে চায়, আসতে পারছে না, কারণ গর্বই পাচ্ছে না, তপস্যার স্থান পাচ্ছে না যেখানে প্রবেশ করবে। এই জন্য সুসন্তানের জন্য যেটা আজকে পৃথিবীর সব থেকে প্রয়োজন, ভালো মানুষে। আমি মিতালি মুখার্জির একটা গান ছোটবেলায় খুব শুনতাম, এই মানুষ আর সে কি বলছেন, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ তো না। মিতালি মুখার্জির এই গানটা খুব ভালো লাগতো। কি জানো তার প্রথম লাইন, এই দুনিয়া এখন তো আর, মনে পড়ে আপনাদের গানগুলো আগে মাইকে বাজত, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ তো না। একজন সাধু পুরুষের 2 হাত থাকে, একটা মাথা থাকে, 2টো পা থাকে। একজন অসাধু ব্যক্তিরও তো ওই 2টো হাত 2টো পা। সাধু অসাধু কিসে? হলো চরিত্রে, ব্যবহারে, ধৈর্যে, ক্ষমায়, সন্তোষে সেই মানুষের অভাব। এই জন্য এই মানুষ তৈরির কারখানা গর্ভটা শুদ্ধ পাচ্ছে না, পবিত্র আত্মাগুলো এয়ারপোর্ট পাচ্ছে না নামবে। একটা মেয়ে কবে মা হয় জানেন? যেদিন ওই কুমারী মেয়েটা রজস্বলা হয়, সে 8 বছর কি 9 বছর যখনই হোক, সেই দিন থেকে ও মা হয়। রজস্বলা বতী মেয়েরাই মা হয়। ওই দিন থেকে তার স্বভাব, চরিত্র, ভাবনা, সাধনা যেমন হবে, ওর গর্ভে তদরূপ সন্তান আসবে। ওই দিন থেকে সে মাতৃত্বের অধিকারিণী হয়। কে শেখাবে এগুলি? আশ্চর্য। মানুষ সন্তান জন্মের পরে তার সংস্কারে ব্যস্ত হয়, নামকরণ, তাই না, অন্নপ্রাশন, মুখে অন্ন দেওয়া, স্কুলে যাওয়া, ডাক্তার হবে না, মাস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে। সংস্কারটা জন্মের পরে শুরু হয় আমাদের। কিন্তু আমাদের বেদ বলেছেন, মনুস্মৃতি বলেছেন, মনুসংহিতা বলেছেন, জন্মের আগের থেকে সংস্কার শুরু করতে হবে। 4টে সংস্কার জন্মের আগে, সেগুলো জানি না আমরা। জন্মের পরে তাকে ডাক্তার করবে কি ইঞ্জিনিয়ার করবে, কি তাকে সাধু করবে, কি তার নামকরণ করবে, কি তার অন্নপ্রাশন করবে, এ তো পরের কথা। জন্মাবার আগে গর্ভেই সংস্কার 4টে। ওই একবার গর্ভের মধ্যে যে ভাব পাবে মা থেকে, বাবা থেকে, তারপরে সোজা হবে না। সেই সংস্কারটা কি? প্রথমে হলো পুংসবন। কি অদ্ভুত কথা দেখুন। একটা বীজ খেতে বপনের জন্য কৃষক কি করে জানেন? বাজারে গিয়ে উৎকৃষ্ট বীজ খোঁজে। খোঁজে না? ধান পাটের বীজ বাবা বাজারে যায় তো, সরকারি বীজ হলে ভালো হয়। তো একটা ফসল ফলাবে বলে তারা সরকারি বীজ অনুসন্ধান করে, কত দূরে মোকামে যায় বীজ আনতে। আর বীজ এনে কি করে?
যে ক্ষেতে ওটা বপন করবে সেই ক্ষেতটা আগাছা মুক্ত করে, চাষ দিয়ে মই দিয়ে পরিপাটি করে, তাকে উপযুক্ত উর্বর ভূমি করে উপযুক্ত কালে বীজ বপন করে। কিছু মনে করবেন না, একটা দেশি গাভী মায়ের গর্ভে বিদেশি গাভীর বীজ দিয়ে আর বাছুরটাকে আরো সুন্দর আরো বড় করবে বলে গবেষণা চলছে। কি করে ক্রস ঘটিয়ে একটা ভালো বাছুর পাওয়া যায়, একটা বাগদা চিংড়িকে গ্রেড করা যায়, তার জন্য বিজ্ঞানীদের আনা হচ্ছে, মৎস্য বিশেষজ্ঞের বিদেশ থেকে আনা হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে। কিন্তু তার গর্ভে সুসন্তান কোন সংস্কারের দ্বারা আসবে তার কোনো গবেষণা নেই, তার কোনো দিনক্ষণ, তার কোনো কাল নেই যে কোন ভাবে কোন সময় বীজ বপন করলে সেটা উপযুক্ত সন্তান হবে। পাটের বীজ, ধানের বীজ উৎকৃষ্ট আনে, ক্ষেত পরিপাটি করে বপন করে। এখন মানুষ না থাকলে পৃথিবীতে এগুলো থেকে কি হবে? আকাশ বাতাস বৃক্ষ, মানুষ যদি না থাকে, একটা গ্রামে একটা আদর্শবান মানুষ থাকলে পুরো গ্রামটা না। একজন নেতাজি ভারত স্বাধীনতার সূর্যোদয় করে দিতে পারে, একজন বিবেকানন্দ বিশ্ব বিবেককে নাড়িয়ে দিতে পারে, একজন বঙ্গবন্ধু পুরো মানুষের মধ্যে স্বাধীনতার আবহ সৃষ্টি করতে পারে, প্রেরণা দিতে পারে। আপনি আমি পারবো না, সবার দ্বারা সব জগতে হয় না। এই জন্য আজকে পৃথিবীতে সব থেকে বড় কষ্ট পাচ্ছে পিতামাতারা, কারণ তার সন্তানের জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার ঘুম নেই। ড্রাগ আসক্ত হলো না তো, মেয়েটা ধর্মত্যাগ করলে না তো, রাজনীতিতে ঢুকে ছেলে আমাদের ভুলে গেল না তো, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও শান্তি পাচ্ছেন না। কিরকম সন্তান জন্ম দিয়েছেন? এটা আপনার আমার ঘরের কথা, আমিও এর বাইরে না। মূলত জিনিস হলো পুংসবন, মানে কোন সময় কোন কালে উৎকৃষ্ট স্বরূপে গর্ভধারণ হবে। পুংসবন মানে সুসন্তান জন্মদানের যে প্রাথমিক প্রথম রীতি, এটা সন্তান জন্মের পরে না, বহু পূর্বে। দ্বিতীয় হলো গর্ভধান। একটা মেয়ে একটা মা হবে কি করে? নারী জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা মাতৃত্বে। একটা নারীর 200 বিঘা জমি আছে, জমিদারি আছে, তার নামে পূর্বপুরুষ জমিদার লিখে দিয়েছে, তার অলংকার আছে শত শত ভরি। একটা নারী অনেক বড় পদে চাকরি করে, একটা অনেক উচ্চ পদে থাকতে পারে, এটা নারীর সার্থকতা নয়। একটা নারী জীবনের সার্থকতা হলো যদি 10-এর মধ্যে অগ্রগণ্য একজন সুসন্তান গর্ভে ধারণ করতে পারে, সেই হলো সুসন্তান। বিদ্যাসাগর তার মা আর বিদ্যাসাগর গ্রামের বাড়িতে, বিদ্যাসাগর তখন সংস্কৃতি কলেজের অধ্যক্ষ, সারা দেশে তার সুনাম বিদ্যাসাগরের শিক্ষানবিশ হিসাবে। মাকে নিয়ে চাঁদনি রাত্রে বসে মা আঁচল তলে বসে গল্প করছে। মাকে বলছে, মা সারা জীবন তুমি ভালো অলংকার পরনি, না কানের, না হাতের, না গলার, না বালা। আমি এখন তোমার কৃপাতে আশীর্বাদে বড় হয়েছি, অর্থের অভাব নেই মা, তোমাকে আমি কটা অলংকার গড়িয়ে দিই, বলো তুমি স্বীকার করবে? মা স্মিত হেসে, চাঁদের আলোর মতো মায়ের স্নিগ্ধ হাসি ঝরে পড়ে বলছেন, সাগর অনেক লেখাপড়া শিখেছিস, বলতো একটা নারীর জীবনের শ্রেষ্ঠ অলংকার কি? বিদ্যাসাগর হাত জোড় করে বলছেন, মা আমি আজও তোমার কাছে শিশু। আমি সন্তান কখনো যেন পিতামাতার কাছে বড় হতে যাবেন না। আপনি অনেক গুণী হতে পারেন, দেখচোরা নাও হতে পারেন, পিতামাতার কাছে কখনো বড় হতে যাবেন না। বলছেন, মা তুমি বলো, আমি জানি না একটা নারীর শ্রেষ্ঠ অলংকার কি? বলো, পাগল ছেলে, যদি গর্ভে তোর মতো সুসন্তান কোনো মা ধারণ করতে পারে, তবে ওই সুসন্তানই হলো মার শ্রেষ্ঠ অলংকার, হাতের কানের শ্রেষ্ঠ অলংকার না। আমি গ্রামের পথ দিয়ে যখন যাই, বিদ্যাসাগরের মা মনে করে কতজন ফুল আনে, প্রণাম করে, আমাকে জড়িয়ে ধরে, এর থেকে বড় অলংকার আর কি আছে? এই যে আমাদের সৌম বসে আছে, এতটুকু বয়স, ও দুটো হরি কথা বলতে পারে, ওর পিতা মাতাকে মানুষ বরণ করে, প্রণাম করে, কেন এই শ্রদ্ধাটা? এখানে অনেকেই আছেন, দাদাজি আছেন, তাদের বলা যায় এদের পিতামাতার সামনে এসে দাঁড়ালে মানুষ বরণ করে। আমি আমার মাকে নিয়ে অনেক জায়গায় পাঠে যাই,
যখন দেখি মাকে জড়িয়ে ধরছে, মাকে প্রণাম করছে, ফুল দিচ্ছে, তখন গর্বে বুকটা ভরে ওঠে, চোখে জল ভরে আসে। মা, আর যাই হোক তোমার মর্যাদাটা সামান্য রাখতে পেরেছি, মানুষের কাছে তোমার মাতাকে নত করিনি। এই জন্য কোন সন্তান যেন পিতামাতার থেকে বড় হতে যাবেন না কোনোদিনই। বিদ্যাসাগর বলছেন, আমি আজও শিশু, বলো মা নারীর শ্রেষ্ঠ অলংকার কি? তখন বলছেন, দেখ 10-এর মধ্যে একজন যদি হয় না, তবে সেই শ্রেষ্ঠ সন্তানই হলো নারীর শ্রেষ্ঠ অলংকার। সেটা ভুলে গেছে, আমরা ভুলে গেছি। এই জন্য এরপরে হলো সংস্কার গর্ভধান। গর্ভধান মানে গর্ভে থাকাকালীন গর্ভধান, অর্থাৎ গর্ভে সন্তান গ্রহণ করা হলো, এটা নিয়ম আছে জানেন। রাতের 4টে প্রবেশ, কথাগুলো বাইরে বলতে নেই, কিন্তু আজকে সময় এসেছে বলবার, কেন জানি না বলতে মন চাইছে। রাতের 4টে প্রহর, তাই না? 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা। প্রথম প্রহরে যে সন্তানের জন্ম হয় তারা কি হয়? তারা রোগগ্রস্ত হয়, বিকলাঙ্গ হয়। রাত 9টা থেকে 12টার মধ্যে যাদের জন্ম হয় তারা হয় অলস, অকর্মণ্য। আর 12টা থেকে 3টের মধ্যে যাদের জন্ম হয় তারা পরিশ্রমী হয় বটে, কিন্তু 3টে বা 3:30 ব্রাহ্ম মুহূর্তে যাদের জন্ম হয় এরা খুব সাত্বিক প্রমাণ হয়, এরা খুব সাত্বিক প্রমাণ হয়। ওই সময়টা দেখবেন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে চারিদিকে আবরণটা, বাতাবরণটা খুব স্নিগ্ধ থাকে। এবং একটা মহাবাণী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন, খুব মার্মিক বাণী, রতিকালে উদ্দীপনী শুভ সংবেগ প্লাবন ছাড়া নারীর মনের বিপাক যেমন সন্তান পায় তেমনি ধারা। সন্তান গ্রহণের সময় ওই নারীর মনের যেমন ভাব, যেমন স্তর, সে স্বামীকে যে রূপে গ্রহণ করছে তৎ অনুযায়ী একটা জীবাত্মা গর্ভে প্রবেশ করে। এই জন্য একই মার গর্ভে কোনো ছেলে কালো হয়, কোনো ছেলে পরিষ্কার হয়, কোনো ছেলে সুষ্ঠ হয়, কোনো ছেলে দুষ্ট হয়। কেন? একই গর্ভ, একই পিতার ঔরসে। কারণ ওই সন্তান গ্রহণের সময় মার ভাবনাটা, স্ত্রীর ভাবনাটা স্বামীর প্রতি যেমন ছিল, রতিকালে উদ্দীপনী শুভ সংবেগ প্লাবন ছাড়া নারীর মনের বিপাক যেমন সন্তান পায় তেমনি ধারা। 1000টা শুক্রাণুর মধ্যে একটা ধাতুর মধ্যে, এক বিন্দু ধাতুর মধ্যে 1000টা শুক্রাণু থাকে। মা স্বামীকে ওই সময় যেরূপ ভাবে গ্রহণ করছে ওই অনুযায়ী শুক্রাণুটা তার ভেতরে প্রবেশ করে, ঠিক ওই অনুযায়ী। শুভ সংবেগ প্লাবন ছাড়া ওই সময় নারীর মনে যদি শুভ চিন্তা না থাকে, শুভ ভাবনা থাকে, স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকে, ওখানে সুসন্তান আসবে। একে বলে গর্ভধান। আর শ্রীমন্ত নায়ন আছে। 4টে সংস্কার পৃথিবীতে আসার আগে। শ্রীমন্ত নায়ন কোনটা? না, শ্রীমন্ত নায়ন হলো, সেটি হলো সীমান্ত উন্নয়ন, না আমার বলা ভুল হচ্ছে, এটা সীমান্ত উন্নয়ন। সীমান্ত উন্নয়ন মানে 4 মাস গর্ভে সন্তান থাকাকালীন মায়েদের শীতে উল্টে দেওয়া বলে বাংলায়। শীতে উল্টে দেওয়া মানে, খুব মার্মিক কথা শোনো মায়েরা, যে শিক্ষা দেবে মেয়েদের যারা আছে। কি হয়? শাস্ত্রের সীমান্তনয়ন মানে শীতে উল্টে দেওয়া। শীতে উল্টে দেওয়া মানে উন্নয়ন করা। শীতের উন্নয়ন মানে কি? 4 মাস সন্তান গর্ভে আসার সময়ে একটি মাকে তপস্বিনী হতে হবে। অর্থাৎ আর সে বিয়ে বাড়িতে যাবে না, হই হুল্লোড় উৎসবে যাবে না, টিভি দেখবে না, অমেত্য খাদ্য খাবে না, সাজগোজে রত হবে না, বিয়ে বাড়ি উৎসবে যাবে না। ওই দিন থেকে শুরু হবে তার অন্তর্মনা তপস্যা, হরিনাম, সদ্গ্রন্থ পাঠ এবং অন্তর্মনা গীতা ভাগবত পাঠ। এই জন্য দেখবেন মা সীতার কোনো দোষ থাকে কি? সূর্যে কখনো অন্ধকার নামে? সীতাকে রামচন্দ্র রঘুপতি 5 মাস গর্ভবতী সীতাকে বনবাস দিলেন কেন? অনেকে এই নিয়ে প্রভুকে উক্তি করে, প্রভু গর্ভবতী মা জানকী জগল্লক্ষ্মী তাকে বনবাসে পাঠালে কেন তুমি? কেন জানেন? রামচন্দ্র চিন্তা করেছিল সীতা গর্ভবতী, এখন
এখানে এই রাজপুরীতে যদি সীতা থাকে, রাজভোগের মধ্যে, রাজ ঐশ্বর্যের মধ্যে, সখাসখীদের মধ্যে, সীতার তপস্যা হবে না। তাই মা সীতাকে বনবাসের নাম করে বাল্মীকির তপবন আশ্রমে রেখে এলেন লক্ষণকে দিয়ে। কারণ মুনির আশ্রমে থাকলে হরিনাম, ভক্ত সেবা, ভাগবত পাঠ, মুনির সেবা, সাধু সেবা, ভাগবত অনুশীলন দ্বারা আমার সন্তান আদর্শ সন্তান হবে। বনবাসে কি সাজে? এই জন্য সন্তান গর্ভে আসলে তপস্যা চাই। 4 মাস থেকে তপস্যা শুরু হয়। 4 মাসে নির্ণয় হয়ে যায় ছেলে হবে কি মেয়ে হবে। তার লোম, তার হাড্ডি, এগুলো তৈরি, একটা অবয়ব তৈরি হয়ে যায়। ধীরে ধীরে চেতনা আসতে থাকে, তার সংবেদনশীলতা আসতে থাকে। এই জন্য ওই সময় আমার কি মনে হয় জানেন, একবার সাধুকে দেখতাম, মার গর্ভে সন্তান, স্ত্রীর গর্ভে, ওখানে হাত দেখে নাম করতো, নামের ভাইব্রেশন দিত, নাম দিত। একটা শব্দ হলে কম্পন আসে, দেখবেন একটা শব্দ বলবেন, এই যে জঙ্গলে দাঁড়িয়ে গোডাউনের মধ্যে কৃষ্ণ বলবেন, দেখবেন শব্দটা তরঙ্গায়িত ধাক্কা খেয়ে ফিরে আসে। তো শব্দ বললে একটা ভাইব্রেশন, একটা স্পন্দন চলে যায়। তো নাম গর্ভধারী মায়ের গর্ভে হাত দেখে কেউ যদি নাম করে, তার স্বামী হোক, সে নিজে হোক, ওই নামটা তার। প্রহ্লাদকে বলছেন মা কয়াদু, প্রহ্লাদ এই নিত্য কীর্তন শিখলি কোথায়? আমি তো তোকে শেখাইনি। বলে তুমিই তো শিখিয়েছো, নারদ ঋষি তো শিখিয়েছে। বলে 7 মাস আমি যখন গর্ভে নারদ ঋষির আশ্রমে, তখন ওখানে শ্রবণ কীর্তন শুনতে, আর আমি গর্ভ থেকেই শুরু করে দিয়েছি নাচা গাওয়া কীর্তন, ওখান থেকেই শুরু করে দিয়েছি। এই সংস্কার গুলো আমরা জানিই না পালন করা, তো পড়ে বড় 100-র মধ্যে 10 জন হয়তো জানে বা সন্দেহ আছে, জানি। পরে মাথাকুটি কি হবে? যে ছেলেটা গাঁজাখোর হয়ে গেল, নেশাখোর হয়ে গেল, ধর্ম ত্যাগ করে, পরে মাথাকুটি কি হবে? আরেকটা জিনিস শাস্ত্র বলেছে, সেটি হলো, আমি এই ব্যাখ্যাটা আসলো এই কারণে, এই গারস্থ আশ্রমে সুসন্তানের আজ বড় প্রয়োজন। সুমানুষের পৃথিবীতে 850 কোটি প্রায় মানুষ, কিন্তু আজ চারিদিকে যুদ্ধ বিগ্রহ, পৃথিবী অশান্ত। তার কারণ ভালো মানুষের সংখ্যা কমে গেছে। আদর্শবান মানুষ আজ পৃথিবীতে খুবই কম। ওই যে বললাম, জানেন রাতের সূর্য চন্দ্র, আর রাতের প্রদীপ চন্দ্র, দিনের প্রদীপ সূর্য, আর বংশের প্রদীপ সুসন্তান। বংশের প্রদীপ সুসন্তান, বংশের প্রদীপ সুসন্তান। এই জন্য আদর্শবান সন্তানের দ্বারা তপস্যা চাই, সাধনা চাই। মুখের কথায় আসবে না, কাম কামনার দ্বারা আসবে না। সিনেমা দেখে, টিভি দেখে যদি সন্তান জন্ম দেয়, ওই ছোটবেলা থেকে কারো চোখ মুখ তুলে নেবে। ওই যে মারামারি দেখেছেন, ওই ভাবটাও পেয়ে অনেক বাচ্চা দেখবেন চুল ছিঁড়ে নেয়, কারো চোখ তুলে নেয়। এই স্বভাবগুলো পেয়েছে ওখান থেকে। একবার এক আমেরিকান দম্পতি জন্ম দিল, এত সুন্দর দেখতে তাদের স্বামী স্ত্রী, কিন্তু ছেলেটা হয়েছে ঘোড়ার মতো মুখ। কি অদ্ভুত কিংবা দেখাতে, তারা সহ্য করতে পারে না। এই ছেলেকে মনে হয় বিষ খাইয়ে মারি। মনোবিজ্ঞানীর কাছে গেল, গিয়ে বললেন, আচ্ছা এর জন্ম হয়েছিল যে ঘরে, ওই ঘরে কোনো ছবি আছে আপনার? এটা মনোবিজ্ঞানী তো। বলে হ্যাঁ, আমি ঘোড়াকে খুব ভালোবাসি, ঘোড়ার ছবি চারিদিকে টানানো ছিল। ওই যে জন্মদান কালে ওই দিকে লক্ষ্য গেছে, ওই রূপ ভাব আসাতে ওর মধ্যে বিকৃতি। এর সব থেকে প্রমাণ মহাভারত। বেদব্যাস যখন অম্বালিকা দাসীর গর্ভে সন্তান সঞ্চার করলেন, ব্যাসদেব বলে দিলেন, এ ভয়ে জড়সড় হয়েছিল, এর গর্ভে যে আসবে সে পাণ্ডব। পাণ্ডব এরকম একটু জড়সড় কালো রং ছিল, আর ভয়ে অন্ধ হয়েছিল অম্বালিকা, তাই বললেন ওর গর্ভে যে আসবে সে অন্ধ হবে, ধৃতরাষ্ট্র। আর ওই বাড়ির দাসী যে ভগবতমুখী ছিল, আদর্শ তপস্যার দ্বারা গ্রহণ করেছিল বলে, এর দাসী হলে কি হবে, এর গর্ভে আসবে মহামতি বিদুর। তো সন্তান গ্রহণের সময় যে মনোভাবনাটা, ওইটা মহাভারতে কি নেই বলুন তো? রামায়ণ মহাভারত। কালকেও বলছিল যে এগুলো তেলা পোকায় খাচ্ছে। অনেকেই বাড়ি দেখবেন আলমারিতে গ্রন্থ ভর্তি করা, কেন জানে? বাড়ি এসে যেন লোক দেখে আমি সাহিত্য প্রেমী, আমি গ্রন্থ প্রেমী, আমি বাড়িতে একটাও পড়ে না খুলে। ওগুলো সব তেলা পোকা, ইঁদুরের রস খেয়ে যায়, আর আমরা হই নিরস। গীতায় তুলসী পাতা দিতে দিতে মাঝে মাঝে রোদ দেয়, ভিজে গেছে পৃষ্ঠা, ওটা লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছে, পড়ে না।
শুধু ভক্তগণ, এই জন্য সুসন্তান বড় প্রয়োজন। এই জগতের কল্যাণের জন্য ভালো মানুষের বড় প্রয়োজন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এখন শুধু এগুলো আওলাতে হয় বলি। যুবকদের কি দুর্দশা দেখুন, এখানে কোনো যুবক নেই। এই যে এরা ছাড়া দুই একজন ছাড়া, তারা এখন নেটে আটকে গেছে। নেট মানে জাল মনে হয়, জালে আটকে গেছে। নেট মানে জাল। কোন জায়গায় ক্যারাম, কোন জায়গায় ব্রিজের উপরে, নদীর তীরে ওই আটকে গেছে জালে। কারেন্ট জালে মাছ আটকালে যে দুর্দশা, এখন এরাও জালে আটকে গেছে। সারা রাত জেগে জেগে দেখতে দেখতে ভুল বকে, পড়াশোনায় রেজাল্ট ভালো করতে পারে না। জানেন, একটা ভয়ানক সংবাদ শুনুন, বাংলাদেশের যুবক যুবতীদের মধ্যে 40% মানসিক রোগী হয়ে গেছে। ভাগবতে এরা আসে না, হরিকথাতে এরা আসে না। হরিকথা নাচ গান না, ভাগবত পাঠ সাধারণ কোন জিনিস না। এখানে জীবন খুঁজে পাওয়া যায়, জীবনের দিগদর্শন পাওয়া যায়। এই জন্য ভাগবতের ব্রহ্মাকে যে নারায়ণ ভাগবত 14 শ্লোক দান করেছিলেন, তার প্রথম শব্দ তো জন্মদাস্য, জন্ম, আর ভাগবতের অন্তিম শ্লোক হরিং পরম, অর্থাৎ তোমার জন্ম হয়েছে শ্রী হরির চরণে সমর্পণ করবার জন্য, হরিচরণ পাওয়ার জন্য। এই নির্দেশনাটা ভাগবত দিয়ে দেয়। জন্ম হয়েছে, লক্ষ্য হলো নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণব দুঃখ সমানস্তান হরিং পরম। জন্ম হয়েছে হরির চরণ পাওয়ার জন্য, সেই লক্ষ্য আছে। এইটাই ভাগবত শুনতে হয় জন্য। যাই হোক, আদর্শ সংসারী হতে গেলে আদর্শ দম্পতি হতে হবে। যারা বিবাহ করেননি, করবেন, সন্তানাদি বিয়ে দেবেন, দয়া করে শুনতে বলছি। যদি বলেন বিল্লমঙ্গল এইসব বলছো কেন আজ, এগুলো ভাগবতের বাইরে না, এগুলো আলোচনার বাইরের বিষয়বস্তু না। ভগবান শঙ্কর দেখিয়েছে আদর্শ দম্পতি কাকে বলে। আপনারা জানেন, পার্বতী শিবের গলায় মালা দিতে গিয়ে শিব ঠাকুর তাকায়নি, ব্রহ্মার কাছে গিয়ে বলেছিল যে কেন গ্রহণ করছেন না। বললেন, তোমার ভিতরে এখনো বাসনা আছে, কামনা আছে, শিব ঠাকুর গ্রহণ করবে না। যাও তপস্যা করো, তপস্যা করে রিপুকে জয় করো। বিবাহ মানে কাম উপভোগ না, কাম জয়। খুব মার্মিক কথা। আমাদের কদ্দব ঋষি ভাগবত চরিত্রে বলেছেন বিবাহ কাকে দিতে হবে। উনি কদ্দব ঋষি, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তপস্যা করছেন, তাকে মেয়ে দেয়া হলো। ভাগবত চরিত্রে দেখাচ্ছে, আজকে দেখায় কে কত চাকরি, কার কত বেতন বেশি, বা কে কত এ পাশ থেকে বেশি বেতন পায়। এ পাশ মানে বুঝতে পেরেছেন, ঘুষ ঘাস বেশি পায়। ছেলে দেখতে গেলে এটাও বিবেচনা করা হয়, শ্বশুর শাশুড়ি নেই তো, ননদ নদী নেই তো, কত বড় যে ক্ষতি করে দিচ্ছেন তা জানেন না। শাসন করার যদি কেউ না থাকে, ভুল ধরার যদি কেউ না থাকে, সব গোল্লায় যাবে। সবকিছু পেলে জীবন নষ্ট হয়। মাঝে মাঝে ভুল ধরাবার মানুষের সামনে থাকতে হয়। আমি এক পাঠে বলেছিলাম, আমরাও তো শিশুকাল ফেলে এসেছি। আমরা এত হিংস্র ছিলাম না ছোটবেলায়। কেউ মারলে কাঁদতে কাঁদতে বাবাকে মাকে গিয়ে বলতাম মেরেছে, তাকে উল্টে মারতাম না। তো এখন ছেলে মেয়েরা এত হিংস্র হয়ে গেছে, মারামারি, এর চোখ ফাটিয়ে দিচ্ছে, একে লাঠি দিয়ে পিটাচ্ছে। কেন জানেন? এদের এত রাগ কেন, হিংস্র কেন? আগেকার দিনে বাবা, 51বর্তী পরিবারের বাবা যদি বকতো, মা যদি চড় মারতো সন্তানকে, সঙ্গে সঙ্গে ওই যে রাগটা ভেতরে, ওই যে ক্রোধটা আসতো, সেই ক্রোধটার সঙ্গে সঙ্গে ঠাকুমা কোলে নিয়ে অর্ধেক জল, আয় তো বাবা আমার কোলে, আজ মাকে ভাত দেব না, আজ মাকে বকে দেবো, আয় আমার কোলে আয়। ওই যে কোলে বসি ওই বাণীগুলো বলতো, মাথায় হাত বুলিয়ে দিত, ক্রোধটা ওখানে অর্ধেক জল হয়ে যেত। দাদু বলতে, আয় তো দাদু, আজকে তোকে রসগোল্লা দেবো, আজ বাবাকে বাড়ি ঢুকতে দেবো না। ওখানে এই রাগটা জল করার উপায় ছিল। আজকে তো ওটা পাচ্ছে না, এই জন্য রাগ ক্ষোভ জমতে জমতে ওরা হিংস্র হয়ে উঠছে, হিংস্র হয়ে উঠছে। এগুলো সব মনোবিজ্ঞানীদের সমীক্ষা। মনোবিজ্ঞানীরা এটা সমীক্ষা করে দেখছে এখনকার বাচ্চারা এত হিংস্র হওয়ার কারণ কি। অল্প বয়সী ছেলেরাও বিষ খাচ্ছে, যেটা কল্পনাও করতে পারত না। মোটরসাইকেল দিল না, বিষ খাও। এদের ভিতরে ওই যে সিএল থাকবে, শুধু ছেলে আর বউ, আর কেউ থাকলে হবে না। অভিশাপ জন্ম দিচ্ছে আমাদের। তো যাই হোক,
আদর্শ সংসারী যদি কেউ হতে চান, পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রম গারস্থ আশ্রম, ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস আশ্রমের জননী গারস্থ আশ্রম। মা না হলে কিছু হয় না। আপনারাই দেন বলেই তো মঠ মন্দির চলে, সাধু সন্ন্যাসীদের চলে, আপনারাই দেন বলেই চলে। এই আশ্রমই শ্রেষ্ঠ। তো সেই আশ্রম কাকে বলে? যাকে কেন্দ্র করে সৎ শ্রমের দ্বারা শান্তি বজায় থাকে তাকে বলে আশ্রম। যাকে আশ্রয় করে সৎ শ্রমের দ্বারা যেখানে মানুষ শান্তিতে থাকে তাকে বলে আশ্রম। তো সংসার আশ্রমটা আজকে আদর্শ দম্পতি, আদর্শ সংসার গড়ার পেছনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন হবে ভগবান শঙ্করের মহিমায় আমরা একটু বলে পাঠ বিশ্রাম করব। শুনুন, ভগবান শঙ্কর প্রথমে বলেছেন, চারটি গুণ যদি তুমি ধারণ করতে পারো, মনন করতে পারো, তুমি যদি এটা জীবনে গ্রহণ করতে পারো, তোমার জীবন অবশ্যই শিবময় হয়ে উঠবে, তোমার জীবন অবশ্যই আনন্দময় হবে। গারস্থ আশ্রমে তুমি সার্থক পিতামাতার, আদর্শ পিতামাতার হতে পারবে এবং তোমার জীবন হবে অনন্য। আর দাবাগ্নি জ্বলবে না, আর ভব মহা দাবাগ্নিতে ঘর জ্বলবে না। তার প্রথমে হলো কি, স্বামী স্ত্রীর মধ্যে এই চারটি সম্পর্ক থাকতেই হবে। অন্তরে লিখে নিন, একটু আমরা একটু গ্রহণ করব। আমি এই পাঠ কখনো করি না, পাঠ করি এক ধারায়, আজকে কেন জানি না এটা স্মরণে এলো। প্রথমেই বলছেন কি, ভগবান শঙ্কর যখনই সময় পেতেন মাতা পার্বতীকে কোলের উপরে বসিয়ে রাখতেন। কথা কেমন শোনালো না? বউকে কোলে করায় শোনালো কিনা? এমনকি উনি যখন যোগীন্দ্র মনীন্দ্র ব্রহ্মশিগণের মধ্যে ভাগবত পাঠ করতেন তখনও পার্বতীকে কোলে নিতেন। আচ্ছা, কোলে কে কাকে নেয়? সন্তানকে মা কোলে নেয়। কাকে কোলে নেওয়া মানে প্রগাঢ় ভালোবাসা জানান দেওয়া। কাকে কোলে নেওয়া মানে প্রগাঢ় নিবিড় ভালোবাসাকে জানান দেওয়া। ভগবান শঙ্কর বললেন, যাকে স্ত্রী রূপে পেয়েছো, যদি সহধর্মিণী করতে চাও, যুগল সেবা করতে চাও, তাকে খুব ভালোভাবে ভালোবাসো, স্ত্রীকে প্রগাঢ় ভালোবাসো। আমাদের ভগবানদের স্ত্রীদের প্রতি ভালোবাসা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয় কই জানি না তো। রামচন্দ্র সীতামাকে হারিয়ে কাঁদছেন, হরিণ গুলোকে বলছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? বৃক্ষগুলিকে বলছে, তোমরা বলতে পারো বৃক্ষ আমার সীতা কোন পথে গেছে? রামচন্দ্র কাঁদছেন সীতা হারিয়ে। লক্ষ্মণ বলছেন, প্রভু এ কি করছেন? আপনি চক্রবর্তী সম্রাট দশরথের তনয় রঘুপতি রামচন্দ্র, হাজার সীতা আপনাকে বরণ করবে। লক্ষ্মণ, এ কথা কোনোদিন যদি বলো তবে আমার চরণে তুমি থাকতে পারবে না। তুমি জানো সীতা আমার কি? আমি যখন রোগ শয্যায় থাকি তখন ভগ্নীর মতো সীতা আমাকে বোনের মতো সেবা করে। ভাইকে বোন যেমন রোগশয্যায় সেবা করে, আমি যখন সেবা করতে বসি তখন সীতা আমার স্ত্রী না, মা হয়ে আমাকে সেবা করে। আমি যখন শয্যায় যাই তখন শয্যা সঙ্গিনী হয়ে সে আত্মিক আনন্দ আমাকে দান করে। আমি যখন জীবন কোনো সংকটে পড়ি, রাজনৈতিক সংকটে, শ্রেষ্ঠ মন্ত্রীর ন্যায় সীতা আমাকে বুদ্ধি প্রদান করে। শুনে রাখো লক্ষণ, সীতা উদ্ধার না হলে বনবাস থেকে আমি কোনোদিন অযোধ্যায় ফিরে যাব না। এবং ভগবান কতটা ভালোবাসেন, যজ্ঞ করার সময় সীতা বামে না থাকলে প্রভু যজ্ঞ হবে না, এই জন্য স্বর্ণ সীতা প্রভুর বামে বসাতে হয়েছে। কতটা মর্যাদা দিয়েছেন। নারী ভোগের বস্তু না, উঠতে বসতে গালি দেওয়ার বস্তু না, শয্যায় ভোগের বস্তু, কামের বস্তু নারী না। নারী ত্যাগের মূর্তি, নারী আদর্শের মূর্তি। নিজের স্ত্রীকে যে পুরুষ ভালোবাসতে পারে না, কখনো সুসন্তান, কখনো গারস্থ আশ্রম, কখনো সেটাকে সহধর্মিণী করতে পারবে না। শুনুন, যে পুরুষের অত্যাচারে নারী গোপনে চোখের জল ফেলে, ওখানে দেবতার অভিশাপ এসে ওই ঘর পুড়িয়ে দেয়, দেবতারা অভিসম্পদ দেয়। যাকে অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে সুখ দুঃখের সাথী রূপে এনেছেন, ভালোবাসা চায়, ভালোবাসা চায়। পার্বতীকে কোলে নিয়ে ভাগবত পাঠ করছেন, তার মানে কি? তার মানে এতটা ভালোবাসেন তাকে যে তাকে কি করেছেন? কোলে নেওয়া মানে ভুল ব্যাখ্যা করবেন না, কোলে নেওয়া মানে প্রগাঢ় নিবিড় ভালোবাসতে হয়।
ভালোবাসা দিবেন না, ভালোবাসা চাইবেন, এটা কি করে হয়? এই জন্য দয়া করে নিবেদন করব, একটা অভিশাপ সমাজে দেখা দিয়েছে, আমি জানি না এর সমাধান আমার হাতে নেই। সেটা হলো, এক স্ত্রী ধরো, রামচন্দ্রের কাছে সেজেগুজে শূর্পণখাও গিয়েছিল, তোমাকে দেখলে বরণ করতেই তো ইচ্ছা করে। শূর্পণখা গেল, ভাগবত কিশোর গোস্বামী পাত্তা খুব সুন্দর করে বলেন, নাক সরু, হাতে নখ পালিশ, হাতে যারা নখ রাখে, আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ রাধাকুণ্ড তটাশ্রয়ী শ্রী বৈষ্ণব পদ বাবাজি মহারাজ, উনি বললেন নখ রাখাটা রাক্ষসী সভ্যতা। আমি এই কথা বলাতে ইন্ডিয়ায় কয়েকটা মায়েরা নখ কাটা, নখ রাখাবো, এক মা কল করে বলছে, বাবা কি পাঠ করেছেন, আমার মেয়ে আর নখ রাখে না। যা কাজে লেগেছে একজনের। রাক্ষসদের হাতে এইসব থাকে, বড় বড় নখ। নখ কারো হাতে থাকলে বড় বড়, জানবেন কোনো না কোনো দিন আপনার দ্বারা কারো প্রতি হিংসা হবেই হবে, কোনো না কোনো দিন, কোন প্রাণীর প্রতি। এগুলো হিংসার প্রতি। বাঘ ভাল্লুকেরই থাকে, যারা প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায়, শিকার ধরার জন্য ওগুলো বিধাতা তাদের দিয়েছেন, ওগুলো তাদের কাটতে বলেনি। তো বলছিলাম যে এই যে রাক্ষসী সভ্যতা, এই রাক্ষসী সভ্যতায় শেষ করে দিল। দেখুন শাস্ত্রে বলেছে যে শূর্পণখাকে দেখে রাম বলেছিল, এক পত্নী ধরো, আমি এক সীতা ছাড়া। শূর্পণখা যত রামের দিকে তাকায়, সুন্দরী বেশে গেছে, সুন্দরী মানে বিউটি পার্লার থেকে গেছে, এখন তো বিউটি পার্লার পাওয়া যায়, এমন যেন সব ঢাকা যায়। তো ও বিউটি পার্লার থেকে গেছে সেজে, তো রামের দিকে যতবার তাকাচ্ছে শূর্পণখা, রাম তাকাচ্ছে সীতার দিকে। যতবার শূর্পণখা তাকাচ্ছে তো সুন্দরী বেশে গেছে, রাম ততবার কি সংকেত দিচ্ছে, ঘরে যে রূপ স্ত্রী আছে, অন্য বিশ্ব সুন্দরীও যদি সামনে আসে, তোমার স্ত্রীর দিকেই তাকাও, আর কারো দিকে তাকিও না। কিন্তু কথাটা কত বড় কথা। রাম ভগবান বলছেন, ওই যে শূর্পণখা যতবার তার দিকে তাকাচ্ছে, ততবার সীতার দিকে তাকাচ্ছে। কারণ একটাই, ঘরে যাকে স্ত্রী রূপে পেয়েছো, যেমন ভাগ্য, পুরুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একটা গুণবতী স্ত্রী। 1000 বিঘে সম্পত্তি থাকলেও সে পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে, তার স্ত্রী যদি মনো অনুগামিনী না হয়। আমাদের হার্টটার সবলতা ভগবান অনেকদিন দিয়েছেন, 100 বছর, নষ্ট হচ্ছে ওই আঘাতে আঘাতে, অবিশ্বাস, আঘাত, যন্ত্রণা, হার্টের কার্যক্ষমতা কমে যাচ্ছে, স্ট্রোক হয়ে অনেকেই মারা যাচ্ছে। এই জন্য আমি বলবো, বাবাজি যারা আছেন, একটা অভিশাপ ভর করেছে এখন, সেই অভিশাপটা নিজের স্ত্রী থাকতে অন্য কারো দিকে দৃষ্টি দেওয়া। এটা যে কত বড় ভয়ানক পরিস্থিতি জগতে সৃষ্টি করেছে, আরো করবে। আমার মনে হয় পৃথিবীতে এখন প্রকৃতি বিপর্যয় কেন জানেন? এই যে সুনামি আগে শুনেছেন, কোভিড শুনেছেন, এসব রোগগুলো কেন আসছে? বিধাতা এমন এমন রোগ পাঠাচ্ছে প্রকৃতিতে, তার অ্যান্সারও ডাক্তাররা গবেষণা করেও পাচ্ছে না। এগুলো পাপেরই ভার। পৃথিবী বলেছিল, আমার বুকের উপরে পর্বত আছে, হিমালয় আছে, আমি সব সহ্য করি, কিন্তু পাপীর সংখ্যা যখন বেড়ে যায়, বসুমাতা কাঁদে, বলে আমি আর ধৈর্য ধরতে পারছি না প্রভু, এ ভার আমি আর বইতে পারছি না। পুরুষদের উচিত যাকে পেয়েছেন তাকে নিয়ে জীবনটা কাটানো। যতবার রামের দিকে শূর্পণখা তাকায়, রাম ততবার সীতার দিকে তাকায়। জগৎকে বলে দিলেন, স্ত্রীর দিকেই, ওই এক পত্নী ধরো। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম আর নেই, তাহলে স্ত্রীকে খুব ভালোবাসতে হবে। তাকে শুধু ভোগের সামগ্রী যারা মনে করেছে, তাদের সংসার হয়নি, তারা গারস্থবলম্বী নয়, এবং ওই অভিশাপের ফলেই জন্ম নেবে দুঃশাসন, দুর্যাতন। একটি হলো স্ত্রীকে প্রগাঢ়। দেখেন মায়েরা কি চায় জানেন? খুব গোপন কথা বলে দিই, মায়েরা স্নেহটা বেশি চায় পুরুষের কাছে, আদর বা স্নেহটা বেশি চায়, আর স্নেহটা বেশি চায়। আর পুরুষরা মেয়েদের কাছে, মায়েদের কাছে আদরটা চাই বেশি, একটু ভালো মুখ, একটু ভালো মুখ, একটু ভালো ব্যবহার। তো বলছি, মায়েদের একটা দুর্বলতা আছে ওইখানে, ওরা চিরকাল স্নেহটা খুব চায়। দেখবেন কোন নারীকে মা বলে ডাকবেন, ভেতরটা কেমন গলেই যাবে, পরিণামের কথা চিন্তা করবে না, কিন্তু গলে যাবে।
তবে যে পুরুষের মনে দুরভিসন্ধি আছে, কামনা আছে, সে মা বলে ডাকলেও কিন্তু মা ডাক নিবেন না, বিপদ আছে তার মধ্যে। যে পুরুষের চিত্ত শুদ্ধ নয়, নারীকে দুর্বল করার জন্য ওইটা একটা অস্ত্র, মা বলে ডাকা। মা বললেই পার পাওয়া যায় না। এই জন্য যার তার মুখে মা ডাক শুনতে হবে এমন নয়। মা, আমাদের সমাজে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, আত্মীয় পাতান, মাসি, পিসি, বোন। ভগবান বললেন সম্বন্ধ তো তোমার সাথে আর গুরুদেবের সাথে আমার। নতুন করে পিড়ে পাতি কি উপধর্ম তৈরি হয়েছে, যার দুই ছেলে তার দুই ছেলের সাথে কাপড় দিয়ে দিয়ে পাতা। এইসব কি সম্পর্ক তৈরি হচ্ছে এখন? বিশেষত যুবকরা মা, মাসি, বোন পাতায়। পাতি কি করে জানেন? শুনুন খুব মন দিয়ে, এগুলো গবেষণার কথা। তারা কি করে? মা, মাসি, বোন পাঠিয়ে বিভিন্ন উপহার পাঠায় শুভ দিনে। উপহারটা পাঠায় আর ধীরে ধীরে তাদের গৃহে যেতে শুরু করে। যখন পুরুষরা বাড়ি থাকে না, আর গৃহে প্রথমত তার প্রশংসা করতে থাকে। নিজের বোনের কান ধরে টানে না, নাক টেপে না, কিন্তু পাতানো বোনের কান নাক টানে। ভেতরকার ও দুরসম্বন্ধী চরিত্রটা এভাবে প্রতিফলিত করতে চায়। আমাদের শাস্ত্র বলেছেন, নেগড়ে বাঘও এদের থেকে চরিত্রবান, পারো তো তাড়াতাড়ি ঝেঁটিয়ে বিদায় করো, নারে সামনে বিপদ আছে, সামনে বিপদ আছে। এই জন্য মা আপনাকে কেউ বলছে, দেখতে হবে তার লক্ষণগুলো। মা বললেই পার পাওয়া যাবে না, তার ভিতরের অভিসন্ধি, দুরসন্ধি থাকতে হবে। পৃথিবীতে সবাই আপন, সবাই নিজজন, কিন্তু তার মাপকাঠি হবে সাত্বিকতা। ভেতরে আদর্শ থাকতে হবে, সাত্বিকতা থাকতে হবে। তো স্ত্রীকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসতে গেলে তার ভিতরে গুণ দেখতে হয়, মহিমা দেখতে হয়, নাহলে ভালোবাসা তৈরি হয় না। গুণটা, আজকাল বিবাহ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। যে মালা দান করে না, মাল্যদান, মাল্যদানের সময় বলা হয়েছে পুরুষ মনে করবে আমি দেবীকে দর্শন করছি, দেবীকে বরণ করছি, আর নারীটি মনে করবে আমি দেবতাকে বরণ করছি। দেবতার দলে যেভাবে মালা, এইসব এখন শেখানো হয়। শুভ দৃষ্টির সময় সে ভাববে এই প্রথম দৃষ্টিটা আমি এমন করে দেব যেন আমার জীবন দেবতা দাঁড়িয়ে আছে। শুভ দৃষ্টি প্রথমটা যদি সৎভাবে হয়, আদর্শের হয়, তাহলে ওই দৃষ্টির কল্যাণ হয়। কিন্তু এখন কি হয়? ছেলের বন্ধু বান্ধবী নিয়ে ওর মধ্যে আর কি আড্ডা, হাসি ঠাট্টা করা হয়। সে মাল্যদান, সাত পাকে ঘোরাটা আদর্শ নেই। কে এগুলিকে কারা সংস্কার করবে? বলে যায় দাদাজিকে সৌমুখ এইসব কথাগুলো বেশি বলবার, সমাজ ধ্বংস। আমরা কোথায় গিয়ে পাঠ করব যদি দুজন যুবককে না পাই, তিলক মালাধারী কোন সাধুকে না পাই? কাকে কাকে শোনাবো? এই জন্য প্রথম হলো কি বললাম, এই বাবা তুমি ওখানে দাঁড়িয়ে কথা বলো না, সরে যাও। কাউকে ডাকতে হলে আসতে ডাকো, ইশারায় ডাকো। কি বলছেন? বলছেন যে ভালোবাসতে হবে। দ্বিতীয় লক্ষণ কি? খুব মন দিয়ে শুনবেন। চারটে আমি একটা বলেছি। স্ত্রীকে কোলে বসাতেন মানে ভগবান শঙ্কর, মানে উনি বলছেন প্রগাঢ় ভালোবাসা। ভালোবাসাটা তিনি প্রমাণও করেছিলেন। সতী দেহত্যাগ করলে কি না করলেন ভগবান। এই দিন উনি যতটা কেঁদেছিলেন, ভগবান শঙ্কর জীবনে অত কাঁদেননি। সতীর দেহটা নিয়ে পাগলের মতো চোখের জল ফেলেছিলেন। ওই চোখের জল থেকে রুদ্রাক্ষ তৈরি হয়, এবং উনি পৃথিবী প্রলয় করছেন। সতীর দেহটা কাঁধে নিয়ে পৃথিবী প্রলয় করছেন। শেষে ভগবান দেখলেন শঙ্কর এত ব্যথা পেয়েছে, সতীহারা হয়ে তিনি ফণিহারা, সেই মণিহারা ফণির মতো, সাপের মতো কতটা ভালোবাসলে এটা করে ভগবান। যার শোক নেই, মোহ নেই, স্বয়ং ভগবান স্ত্রী হারিয়ে কাঁদছেন, উন্মত্ত নৃত্য করছেন, পৃথিবী প্রলয় করে দেব, সতী নেই তো পৃথিবী থাকবে না। কতটা ভালোবাসা হলে এটা হয়। আমি আগে দেখেছি অনেকে স্ত্রী হারায় স্মৃতিশক্তি লোপ পেয়েছে, অনেকে তার স্মৃতিটাও নষ্ট হয়ে গেছে। সতী ভক্ত মন্ডলী, এই জন্য ভালোবাসতে হবে, নকল ভালোবাসা না, ভেতর থেকেই ভালোবাসতে হবে। তবে গারস্থ বা দাম্পত্য জীবন আনন্দময় সুন্দর হবে। দ্বিতীয় হলো মস্তক মে গঙ্গা প্রবাহিনী। শ্লোকটা আমার মনে আসছে না, কিন্তু তার শব্দটাই মস্তক মে গঙ্গা প্রবাহিনী। যদি আদর্শ দম্পতি, আদর্শ গৃহী হতে চান, তাহলে স্বামী স্ত্রী দুইজনের মাথায় গঙ্গা থাকতে হবে। কি থাকতে হবে? গঙ্গা। গঙ্গা কেন থাকতে হবে? গঙ্গা মাথায় থাকে, শিব ঠাকুরও মাথায়
গঙ্গা ধারণ করেছেন, উনি সংকেত দিচ্ছেন গঙ্গা কে, গঙ্গা হলো হরির চরণচ্যুতা, শ্রীহরির চরণে চরণামৃত গঙ্গা। তা বললেন আর গঙ্গা থাকতে হবে কেন না, বললেন গঙ্গা জগতে প্রবাহিনী হয়েছে ভক্তি ধারা প্রবাহের জন্য। গঙ্গা হলো ভক্তির প্রতীক, গোবিন্দের চরণামৃত চরণচ্যুতা। এই জন্য গঙ্গা দর্শনে, গঙ্গা নামে, গঙ্গা স্পর্শনে, গঙ্গা স্নানে জীব ভক্তি লাভ করে, পবিত্র লাভ হয়, পবিত্রতা আসে। এই জন্য বললেন গঙ্গা মাতায় ধারণ করতে হবে, এই জন্য যে গঙ্গা হলো গোবিন্দের চরণের অমৃত চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা। তার মানে স্বামী স্ত্রীর মাথায় ভক্তি থাকতে হবে। ভক্তির গঙ্গা যাদের মাথায় নেই স্বামী স্ত্রীর, তারা আদর্শ স্বামী স্ত্রী হতে পারবে না, আদর্শ সন্তানের পিতামাতা হতে পারবে না। ভক্তিকে গঙ্গা বলা হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মস্তকে ভক্তি থাকতে হবে। ভক্তি মানে ভজন থাকতে হবে। কিছু মনে করবেন না, একদিন সপ্তাহে হোটেলে নিয়ে গেলাম, বেড়াতে নিয়ে গেলাম স্ত্রীকে, তাই না? এরকম যায় না, বেড়াতে নিয়ে যায়, বিদেশে হল্যান্ডে গেল কি কোথায় গেল, দার্জিলিং গেল, পিজা খেতে যায়, পিজা না কি বলে সব, পিজ্জা নাকি খেতে যায় হোটেলে, 5 স্টারে গেল। আমি বলি কি, হ্যাঁ এগুলো আনন্দ দেয়, সেজে গুজে যদি গাড়িতে করে একটু পিজ্জা খেতে যান, যদি কক্সবাজারে যান ভালোই। সাধুর সঙ্গে আসেন তো, স্বামী স্ত্রী একসাথে এখানে আসেন তো, তখন নাই, ওইখানে উচ্ছ্বাস আছে, আনন্দ আছে, সেজে গুজে গেলাম। বেড়াতে না গেলে আমার মুখ ভারী, দুইজনের মুখ ভারী, এ গেল না তো মুখ ভারী। না না, ভক্তির গঙ্গা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রীর জীবনে যদি ভজন না থাকে সব গোলাই গেল। আমি বলতে চাই পৃথিবীতে এমন কোন পুরুষ সৃষ্টি হয়নি যে জগতের কামনা বাসনা এক নারীকে সে পূর্ণ করতে পারে। পৃথিবীর অধীশ্বর হলেও তার দ্বারা নারীর ইচ্ছা পূরণ করা সম্ভব না। আজকে এই শাড়ি চাইবে, এই গহনা চাইবে, এই এখানে যেতে চাইবে, পৃথিবীর কোন পুরুষের দ্বারা সম্ভব না। এটা একমাত্র সম্ভব ভক্তি বা ভজনের দ্বারা, ভক্তি বা ভজনের দ্বারা। আর কিছু সে চাই না। যদি ভজনটা ভেতরে দিতে পারেন, ভক্তিটা থাকে, তাহলে ওইখানেই তার জীবনে। স্বামী স্ত্রী একসাথে যখন হরিকথাতে আসে না, সকালে যখন একসাথে মঙ্গল আরতিতে ওঠে না, সন্ধ্যাবেলায় যখন একসাথে একটু কীর্তন করে না, পৃথিবীতে সব থেকে বড় স্বর্গীয় স্থান হলো ওটাই, সব থেকে বড় তীর্থ ওটাই। যখন স্বামী স্ত্রী প্রভাতে উঠে মঙ্গল আরতি দেয়, সকাল সন্ধ্যা একটু তো হাতে তালি করতাল দিয়ে স্বামী স্ত্রী এক জায়গায় বসে কীর্তন করে। আমি খুব ভাগ্য ভালো এটা পেয়েছিলাম। নিজের কথা বলাটা আহম্মকি, তবু বলি, খুব ছোটবেলায় বাবা মা ভোরে উঠতেন এবং বাবা মা আমাকে কোলে বসিয়েই বাবা গীতা পাঠ করতেন। আমার সে স্মৃতিটা এখনো টানে। বাবা মার মাঝখানে ভোরবেলার ওই নির্মল পরিবেশে বাবা গীতা পড়ে পড়ে শোনাতেন, বুঝি আর না বুঝি। বাবা কাঁধে করে কীর্তনী নিয়ে যেতেন। আজও মা পড়ে রয়েছেন ভগবানের সেবায়। নিজে তো উঠতে পারি না, নিজের ভিতরে কোনো তপস্যা নেই, দেখেছি। তো পিতামাতা যদি ভজনশীল নয়, ভজন গঙ্গা যদি স্বামী স্ত্রীর মাথায় না থাকে, ভজনে যদি অনুরাগ না থাকে, তাহলে জানবেন কামনা বাসনা বড় বিল্ডিং বাড়ি সোনা দানা দিয়ে স্ত্রীর মন কোনোদিনই জয় করতে পারবেন না, সেটা হবেও না। আমাদের রাগ ভক্তিতে কি বলা আছে জানো? রাগ ভক্তিতে বলা আছে যে স্বামী স্ত্রী যদি পরম্পরা পায়, রাগ ভক্তি মঞ্জুরি পরম্পরা পায়, তাহলে দুইজনে মঞ্জুরি স্বরূপ হয়ে কামকে ত্যাগ করে হাতে হাত ধরে নিকুঞ্জ মন্দিরের সেবা করে মঞ্জুরি স্বরূপে। এটাই হলো মূল লক্ষ্য স্বামী স্ত্রী। কথাগুলো অনেক ভেতরের, তবু বলবো ভক্তিটা থাকুক। আজও স্বামী পায়ে প্রণাম করে স্ত্রী বিছানা থেকে উঠেই স্বামীকে প্রণাম করার বিধিটা হাজার নাই। দেখুন, কোন স্বামী যদি দেখে ঘুম থেকে উঠে স্ত্রী তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, সারা দিন তার প্রতি একটা শ্রদ্ধাবোধ তার থাকবে। সব উঠে গেছে, হাই হ্যালো ছাড়ো না, কি বলছে ছেলেটা, টাটা বাই বাই। আগেকার স্বামী চলে যেতে গেলে দুর্গা দুর্গা অন্তত বলতো ঠাকুমা দিদিমা, দুর্গা দুর্গা, শ্রী দুর্গা। এখন টাটা বাই বাই। বাই বাই মানে বাই বাই মনের থেকে 100 যোজন দূরে সরে গেছে। এগুলো আমাদের সাংস্কৃতিক নাম। আমি জানি
বড় একটা পুকুরে একটা ঢেলা ছুড়লে ওর তরঙ্গটা কুল পর্যন্ত আসবে না, কুল ভাঙবে না। আমার কথাও তাই, কিচ্ছু কাজ হবে না। তবে কারো যদি কখনো কাজে আসে, কারো যদি কখনো, দায়িত্ব তো এটাই মানুষকে জানানো, যদি কারো কাজে আসে। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মস্তকে গঙ্গা থাকতে হবে। শিব ঠাকুর ওই জন্য রেখেছেন, ভক্তি থাকতে হবে। ভজন না থাকলে, ভক্তি না থাকলে, আপনারা জানেন যে বিভিন্ন চরিত্র মনে আসে কিন্তু সময়ের অভাব। আমরা জয়দেব পার্বতীর কথা মনে আছে, কবীন্দ্র কবিকুল মুকুটমণি, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত চূড়ামণি, হ্যাঁ, এই যে বিল্লমঙ্গল গীত গোবিন্দের রচয়িতা, গীত গোবিন্দ লেখার জন্য উনি বসে আছেন, উনি চিন্তা করছেন, ধ্যান করছেন অজয় নদীর তীরের কেন্দ্রবিল্ল গ্রামে। আর ওদিকে কার্তিক চক্রবর্তী নামের পুরীর এক ব্রাহ্মণ স্বপ্নেতে জগন্নাথের কাছে বলেছিলেন, সরাসরি বলেছিলেন, প্রভু একটা সন্তান দাও, হাতখোড়া নাম ঘোচাও, সেই সন্তানকে তোমার চরণে দিয়ে দেবো। এলো পদ্মাবতী। ষোড়শী পদ্মাবতীকে যখন ভগবান মনে করে দিলেন, কার্তিক চক্রবর্তী ও তোমার মেয়ে নয়, আমি পাঠিয়েছিলাম তোমার কলঙ্ক ঘোচানোর জন্য, তুমি ওকে আমার কাছে দিয়ে যাও। জগন্নাথের মন্দিরে গিয়ে বলল, পদ্মাবতী আমার নয়, ওকে জয়দেবের কাছে দিয়ে এসো। কেন্দ্র বিল্ল গ্রামে দেখে জয়দেব নদীর তীরে বিল্ল বৃক্ষে জপ করছে, ধ্যান করছে। পদ্মাবতীকে রেখে চলে গেল তার পিতা। সন্ধ্যা বেলায় যখন জয়দেব তার প্রিয় দেবতাকে প্রণাম করছে, প্রাণেশ্বরকে, তখন পদ্মা প্রণাম করেছে জয়দেবের। কে তুমি? তুমি নারী হয়ে আমাকে কেন প্রণাম করছে? অধিকার তোমায় কে দিয়েছে? পদ্মাবতী হাত জোড় করে বললেন, আপনি কাকে প্রণাম করলেন? কেন? আমার জীবন ঈশ্বরকে, আমার প্রাণের প্রাণারামকে প্রণাম করেছি। বললো, তাতে যদি কেউ বাধা দিত আপনি কি বাধা মানতেন? আমার প্রিয় পরমকে প্রণাম করবো, আমি বাধা মানতে যাব কেন? বললো, আমিও আমার প্রিয় পরমকে, জীবন ঈশ্বরকে প্রণাম করেছি, আমিও বাধা মানতে যাব কেন? এই একটা কথায় জয়দেব চিন্তা করেছিলেন, এ সাধারণ নয়, গ্রহণ করেছিলেন। সন্ন্যাসী জীবন চিন্তা করেও গ্রহণ করেছিলেন। স্বামী স্ত্রী ভজন করতেন, গীত গোবিন্দ লিখতেন, আর স্বামীকে না খাইয়ে পদ্মাবতী খেতেন না। তার জীবন দেবতাকেই সেই ভগবান স্বরূপ জীবন দেবতার মধ্যে দেখতেন। আর এর ফল হয়েছে কি জানেন? শুনুন, যে স্ত্রী জগৎপতিকে নিজের পতির মধ্যে দেখে ভজন করে, জগৎপতিকে নিজের পতির মধ্যে দেখে ভজন করে, সে আগে ভগবানকে পায়। তার প্রমাণ পদ্মাবতী। জয়দেব গীত গোবিন্দ লিখতে গিয়ে ওই পদটা লিখতে, দেহি পদপল্লব মুদারাম, এইটা লিখতে পারছে না যে রাধারানীর চরণ দোকানা গোবিন্দ মস্তকে ধারণ করার জন্য প্রার্থনা করছে। জয়দেব লিখতে পারছে না। তাড়াতাড়ি মাথায় তেল দিয়ে গঙ্গায় স্নান করতে গেল। গোবিন্দ জয়দেবের রূপ ধরে এলো। জয়দেবের রূপ ধরে পদ্মাকে বলছে, পদ্মা বসন দাও তো, আমার মনে পড়েছে গীত গোবিন্দের পদটা, যেটা অবশিষ্ট পদটা মনে পড়েছে। কাপড় বদলিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দ জয়দেবের রূপ ধরে নিজেই লিখলেন, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, জলদি মগ্নম, সরখর মন্ডলাং দেহি পদ পল্লব। গোবিন্দ নিজে গীত গোবিন্দে লিখে গেলেন জয়দেবের রূপ ধরে। তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে এসে গীত গোবিন্দ সমাপন করে এসে বলছেন, প্রসাদ দাও তো। আজ পদ্মাবতী প্রসাদ দিয়েছে। সেই প্রসাদ পাওয়ার পরে বললে, আমি বিশ্রামে চললাম। বিশ্রামে ঘরে যাওয়ার সাথে সাথে এদিকে জয়দেব এসে দাঁড়িয়ে দেখছে পদ্মাবতী আজ অন্ন পাচ্ছে, জীবনে যা দেখিনি। কারণ জয়দেবকে সেবা দিয়েই তার অধরামৃত পদ্মায় পেত। জয়দেব মনের ব্যথায় চোখে জল পড়ছে। পদ্মাবতী তো এমন ছিল না। তবে কি কথা রাখলো না? আগে খেয়েছে এই জন্য না, আমাকে না দিয়ে আজ নূতন করে খেতে বসেছে, এই দৃশ্য তো আমি কখনো দেখিনি। আগে খেয়েছে বলে তার ক্রোধ হচ্ছে না, কিন্তু একটা আদর্শ হারিয়ে যাচ্ছে, সাধনা হারিয়ে যাচ্ছে। কাঁদছে, বলছে, পদ্মে তুমি আমাকে প্রসাদ না দিয়ে একা প্রসাদ পাচ্ছ? বলে, কেন পরীক্ষা নিচ্ছ আমায়? তুমি তো স্নান করে এলে, গীত গোবিন্দ সম্পন্ন করলে, আমাকে প্রসাদ দিতে বললে, তুমি বিশ্রামে গেলে। বললেন, আমি তো আসিনি, আমি তো গঙ্গা স্নান থেকে আসলাম। পদ্মা তখন চোখে জল নিয়ে বলছেন, আমি কোন পরীক্ষায় ফেলেছি? তুমি কোন পরীক্ষায় ফেলেছ আমায় বিধাতা? আমার ঘরে স্বামী, বাইরে স্বামী, আমি কি উত্তর দেব এর?
সঙ্গে সঙ্গে বলছে কে এসেছিল? বলে আপনিই তো এলেন, তাড়াতাড়ি গীত গোবিন্দ সমাপন করলেন, তাড়াতাড়ি প্রসাদ দিতে বললেন, আপনিই তো এলেন। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে গীত গোবিন্দ উল্টে দেখে গোবিন্দ নিজেই লিখে গেছেন, নিজে লিখে গেছেন। জয়দেব ছুটে এলো পদ্মাবতীর সামনে, আর অঞ্জলি করে হাত পেতে চোখের জলে বললেন, পদ্মে দাও, আজ প্রসাদ দাও। যার অধরামৃত পাচ্ছ স্বয়ং গোবিন্দ আজ প্রসাদ করে তোমাকে দিয়ে গেছে, দাও পদ্মে, আজ আমাকে প্রসাদ দিয়ে ধন্য করো। পদ্মাবতীর এই প্রাপ্তি কেন জানেন? স্বামীর মধ্যেই যারা জগৎ স্বামীকে দেখে তাকে শ্রদ্ধা ভজন করে, জগৎ স্বামী স্বামী রূপে প্রকট হয়ে তাকে দেখা দেয়, প্রমাণ তার। এই জন্য ভক্তিকে মাথায় রাখো। স্বামী স্ত্রী যদি আদর্শ হতে চাও, অর্থবিত্ত সাজগোজ ভোগ বিলাস এগুলো জীবনকে কারো স্থির করতে পারেনি, শান্তিময় আনন্দময় করতে পারেনি। ভক্তি একমাত্র আনন্দ। জগতে লক্ষ্য করো, জগতে লক্ষ্য করো, হরিশ্চন্দ্র শৈবা, জগতে চিন্তামণি শ্রীবৎস রাজা, যদি বিচার করো তাহলে দেখবো ভক্তি ছাড়া কোন স্বামী স্ত্রী জীবনে শান্তি পরিপূর্ণতা পায়নি। তাই দ্বিতীয় লক্ষণ হলো গঙ্গাকে, ভক্তিকে, ভজনকে মাথায় রাখা। তৃতীয় হলো শিব ঠাকুর আর একটা জিনিস মাথায় রেখেছেন, সেটা হলো সুধাকর চন্দ্র। মাথায় চাঁদ রাখতে হবে। চাঁদ মানে কি? চাঁদ মানে হলো সুধা যিনি বর্ষণ করেন, অর্থাৎ চন্দ্রের চন্দ্রিমা হলো শীতল। নিহার পড়ে না চাঁদে, শীতল। ওই সূর্যের তাপটা কেমন করে জ্যোৎস্না হয়ে শীতল আর স্নিগ্ধ অমৃত ধরায়, সুধা ধরায়। কর মানে দান, আর সুধা মানে অমৃত। যিনি অমৃত দান করেন তার নাম সুধাকর। সুধাকরের অর্থ হলো, চন্দ্রের অর্থ হলো শীতলতা। এইখানে কথাটা একটু মন দিয়ে নিতেই হবে। সেটি হলো, আমরা বিশ্রামের দিকে আসছি, নিতেই হবে এই কারণে, স্বামী স্ত্রীর মাথা ঠান্ডা থাকতে হবে, শীতল থাকতে হবে। এইটা আজ আর নেই। যদি দুজনের মাথা গরম হয় তবে রান্না করা সবজি সকাল পর্যন্ত পচে যাবে, কারো খাওয়া হবে না। দুজনেই যদি গরম হয় তাহলে ওই ঠান্ডা হওয়ার ওই যে সবজিটা রান্না না, পরের দিন ফেলে দিতে হবে। আমি একটা কথা শুনেছিলাম, স্বামী স্ত্রীর রাগকে বাসি হতে দিতে নেই। মাথা যদি কারো গরম হয়, হতেই পারে আমরা মানুষ, তবে বাসি হতে দেবেন না, সকাল পর্যন্ত নিয়ে যেতে দেবেন না। ওই এক সকাল যদি হয়, ওটা আপনার জীবনে ভীষণ একটা পরিণতি ডেকে আনতে পারে। এই জন্য ঠান্ডা রাখুন। ঠান্ডা রাখুন মানে লবণ দেইনি বলে ছুড়ে ছুড়ে দিলাম, সব লবণ দেইনি, কিস্তি খেউর গিয়ে সব ছুড়ে ফুড়ে ফেলে দিলাম, এদিকে ভাগবত শুনতে যায়, হরি কথা শুনতে যায়, ছুড়ে। আমি একবার পাঠ করেছি, 2 ঘন্টা পাঠ শুনেছি একটা জায়গায়। সেখানে যে বাড়িতে আমি প্রসাদ পাবো, ভদ্রলোকের বাড়ি, সেই বাড়ির পাশে। আমি কয়েকবার বলেছি কথাটা, অদ্ভুত লেগেছে। আমি সেই বাড়ির দোতলায় প্রসাদ পাবো বলে উঠেছি, ওই ভদ্রলোক এসে দরজায় লাথি মারতে শুরু করেছে। 3 বার মাকে ডেকেছে, পরিশ্রম করে মায়েরা, ঘুমিয়েছে, সবার ঘুম তো সমান না। যখন ওঠেনি, কি বলবো, আমাদের এমন গালাগালি দিল উঠলে। আমি বললাম আমার পাঠ করা উচিত, আর কাল থেকে আমার পাঠই শুনে এসছে 2 ঘন্টা এই বেটা, আমার পাঠ করা উচিত। এই জন্য হরি কথা শুনে যদি মাথা গরম করে, ওই যে 2 জনের মাথা যদি গরম হয় না, ওখানে শান্তিও থাকবে না। দাম্পত্য জীবনে সব থেকে বড় এই খুঁটিনাটি গুলো জানেন। এক স্বামী লবণ দেয়নি, স্বামী রান্নায়, সে দীর্ঘ না খেয়ে হাসি মুখে চলে গেছে। দেখুন শিক্ষাটা কিভাবে দিতে হয়। ওই মা যখন খেতে বসে বুঝে অন্যদিন রাগে যে ছেড়ে ছুড়ে ফেলে দেয়, কিছু বলেন, হ্যাঁ, সেই দিন তার প্রতি শ্রদ্ধা জন্মালো। লবণ তো সে স্বাদ পেয়েছেই, বললো না, তার মানে তার মধ্যে ধৈর্য আছে। আমারও উচিত এবার থেকে ধৈর্য ধরা, আমার উচিত একটু লবণ দেইনি, রান্নে দেরি হয়েছে, দেখবেন পৌরুষত্ব ওখানে ফলায়, পৌরুষত্ব ওখানে ফেলায়, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো পৌরুষত্ব তার বাইরে নয়, বইয়ের কাছে পৌরুষত্ব ফেলায়। এরা কি পুরুষ? এই জন্য 2 জনের মাথাকে ভগবান শঙ্কর এমনি এমনি চাঁদ মাথায় রাখেনি। এগুলো প্রচুর সংকেত না, এগুলো আধ্যাত্মিকতার রাজ্যে মণিমুক্তার মতো। বলে মাথাকে ঠান্ডা রাখো, শীতল রাখো।
যে ধৈর্যশীল নয় তার দ্বারা আদৌ সংসার করা। আমি নিজে খুব ক্রোধী, নিজের আগে আমি জানি ক্রোধ কতটা ক্ষত করে, জীবনে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য শান্ত রাখতে হবে। কি রাখতে হবে? শান্ত রাখতে হবে। তিনটে বলা হলো। কি কি বলা হলো? প্রথমত ভালোবাসা, যে কোলে করে নেওয়া, দ্বিতীয়ত ভক্তি গঙ্গা, আর তৃতীয়ত শীতলতা। চতুর্থটা ভগবান শঙ্করের হলো আপনাকে সংসারে থাকতে গেলে নীলকণ্ঠ হতে হবে, মানে বিষটা ভেতরে বাইরে না, কণ্ঠে রাখতে হবে। খুব মার্মিক কথা, এটা বলেই আমি পাঠ ছাড়ছি। খুব সংসারে আপনার জন্য নূতন করে শান্তি তৈরি হবে না, আপনার জন্য সংসারে নূতন করে শুধু আপনার জন্য সংসার বৈকুণ্ঠ হবে না, স্বর্গ হবে না। কারণ স্বর্গেও যুদ্ধ আছে, স্বর্গেও দেবাসুর সংগ্রাম আছে। অর্থাৎ সংসারে বিষ আছে বেশিরভাগে। সমুদ্র মন্থনে কি উঠেছিল আগে? ফলাফল বিষ উঠেছিল। এবং সংসারে পারা না, এমনকি 16 আনার মধ্যে পারা নাই বিষ। অশান্তি, রোগ, শোক, জ্বালা মালা, অপমান, এগুলি আছে না। শঙ্কর বললেন কণ্ঠে যদি বিষ ধারণ করতে পারো, ধারণ করতে বলেছেন, কণ্ঠে ধারণ করতে বলেছেন। এই মান, এই যে অপমান, এই যে দুঃখ, এই যে দুর্দশা, এই যে রোগ শোক, এই যে যত কর্মফলের কারণে, প্রারব্ধের কারণে আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আসছে, ভগবান শঙ্কর বললেন কি ওগুলো ধারণ করো, ওগুলো গিলো না। অর্থাৎ বাইরের যে অপমান, বাইরের যে দুঃখ কষ্ট, ভেতরে ঢোকাতে যেও না। বিষ যদি লাঞ্চে চলে যায় তুমি নিজে শেষ হয়ে যাবে। দেখুন কি সংকেত দিচ্ছেন, বিষটা কণ্ঠে আছে, ভেতরে ঢুকলে, লাঞ্চে ঢুকলে কিন্তু সে মারা যাবে। আর বলছেন কি বিষ উদ্গীরণ করো না, ভেতরে প্রবেশ করিও না, মাঝখানে রেখে দাও, গলাতে রেখে দাও। মানে বিষ যদি বাইরে কারো দেন, বিষ মানে বোঝেন তো, মাঝে মাঝে মানুষ বলেন না ওর মুখে ওই যে এমন কটু কথা বলে, এমন কথা বলে, বলে ওর মুখে বিষ। তার মানে বিষটা, কটু কথাটা অন্যকে বলো না, নিজের ভিতরেও বিষটা। একই মাটি দিয়ে যখন হুকো করবেন তখন হুকো নিজেও জ্বলে, আর যে টানে সেও মুখ জ্বালায়। ওই মাটি দিয়ে মাটির ঘট করবেন, দেখবেন ও শান্ত থাকবে জলে, ওর কাছে যে যাবে সেও শান্ত হবে। এই জন্য বললেন বিষ ধারণ করো। সংসারে সব তোমার মনের মতো কিছু হবে না। রোগ শোক অপমান যন্ত্রণা আছে, ব্যথা বেদনা আছে, শিবের মতো নীলকণ্ঠ হয়ে ধারণ করো। ভেতরে নিতে যেও না, বাইরে কাউকে বিষ দিতে যেও না। যদি নীলকণ্ঠ হতে পারো তখনই তোমাদের জীবনে আসবে শান্তি, কল্যাণ। শুধু ভক্তগণ, আজ এইটুকুই। আমাদের জীবন, আমাদের সংসার আমাকেই করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। এই জন্য এই তপস্যা, এই সাধনা, এই ভাগবত, আমাদের প্রজ্ঞা, এগুলো নিতে হবে। আর সেই কথা বলতে হবে, নষ্ট মোহ স্মৃতিলব্ধা। প্রভু তোমার বাণী শ্রবণ করে আমার মোহ নষ্ট হয়েছে, করিষ্যে বচন তব। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমার কথাই জীবন পথে একমাত্র পাথেয় করে চলবো, তোমার দেখানো পথেই আমি চলবো। তুমি হাত ধরে নিয়ে চলো সখা, আমি পথ চিনি না, তোমার পথেই চলবো। আজ এইটুকুই। যারা আয়োজন করেছে ভাগ্যবান। সারাদিন বৃষ্টি, মেঘাচ্ছন্ন দিন, তবু আমাদের হরিকথার জন্য আজ আবহাওয়া যেটুকু কৃপা করেছে, না হলে এই অনুষ্ঠান সম্ভব ছিল না। আমি অবাক হয়ে গেছি দাদাজিকে দেখে, সৌম্যকে দেখে। আমি তো নগণ্য একজন, নবদামার কীট। ওরা বড় বড় ভাগবত, খোকনদা কত দূর থেকে এসেছেন, আপনারাও কত চেনা মানুষ মুখগুলো, অরুণ দাদাজি, তারাও তাদের নিজের কাজ ফেলে এসেছেন। আমি ধন্য। এদের মতো প্রজ্ঞাবান, এদের মতো ভক্ত যদি যার পাশে থাকে, তারা পতনের ভয় কি, সে আর পড়ে যাবে কোথায়? চারিদিকে যদি এরাই থাকে। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের জন্যই আজকের অনুষ্ঠান। যারাই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের জীবন কল্যাণময় হোক। সময় একটু বলতে তো ইচ্ছা করছে, বলবে কিছু? ওরে সর্বনাশ, আমাকে আগে কেন বলেননি? সুবোধ দাদাজি যে আমাকে ক্ষমা করবেন। এরপরে কীর্তন আছে আমি জানি না বাবা, আমি কারোর সাথে এখানে যোগাযোগ করতে পারিনি। কীর্তনিয়া যারা আছেন নিজগুণে ক্ষমা করবেন, জানলে হয়তো আগেই ছেড়ে দিতাম। এনাদের পূর্ব অনুষ্ঠান সূচিতে পদাবলী কীর্তন আছেন শ্রদ্ধেয় সুবোধ দাদাজি, তিনি যেন ক্ষমা করেন আমায়। আমি বুঝতে পারিনি,
যে এরপরে অন্য কোনো অনুষ্ঠান আছে। তো যাই হোক, আমাদের সৌম্যর জন্য, দাদাদির জন্য, পাঠক বর্গদের জন্য, ভক্তদের জন্য একটু প্রার্থনা চেয়ে নিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে।